আসসালামু আলাইকুম। সরি, অনাকাঙ্ক্ষিতভাবে লাইভটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য সবাই একটু কষ্ট করে আর একবার যুক্ত হয়ে যায় যারা ইতিমধ্যে যুক্ত হয়েছিলাম। একদমই আন্তরিকভাবে দুঃখিত, লাইভটা আসলে একটু সমস্যা হওয়ার কারণে লাইভটা আবার শুরু করতে হচ্ছে নতুন করে। সবাই একটু কাইন্ডলি দ্রুত যুক্ত হও। সবাই একটু দ্রুত যুক্ত হই এবং দ্রুত লাইভটা শেয়ার করে দেই। একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, হয়ে লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছিল, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আরো ভালো থাকবো তোমরা যদি শেয়ার করে দাও, সবাইকে আমরা কানেক্ট করতে পারি, সবাই যুক্ত হয়, সবাই ক্লাস করে, তাহলে আরো বেশি ভালো থাকবে। হ্যাঁ, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেই। এভরিওয়ান, প্রত্যেকে যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করে দাও। স্পেশালি কমার্স গ্রুপে লাইভটা সবাই শেয়ার করে দিও। কমার্স গ্রুপে লাইভটা সবাই বেশি বেশি শেয়ার করে দাও। কমার্স গ্রুপে সবাই শেয়ার করে দাও। আর আমাদের অ্যাকাউন্টিং গ্রুপে খুব বেশি শেয়ার করার প্রয়োজন নেই, যেহেতু আমি ওখানে শেয়ার করে দিচ্ছি আমি নিজেই। তোমরা একটু তোমাদের জায়গা থেকে লাইভটা শেয়ার করো, সবাই শেয়ার করে দাও। ওকে, তো অনেকেই অলরেডি যুক্ত। স্যার আমি এইচএসএ 26। ওকে, নো প্রবলেম। আয়েশা, ওয়ালাইকুম আসসালাম। সিগমা, আগের ক্লাসটা করছো কিনা, আগের ক্লাস করছো কিনা? ক্লাস 1 করতে হবে। ক্লাস 1টা অবশ্যই করে নিতে হবে, না করে থাকলেও করে নিতে হবে। সবাই কমেন্টে জানাই। এ পর্যন্ত হয়েছে কিনা সবাই জানাই। সবাই লাইভটা শেয়ার করে দেই, এভরিওয়ান লাইভটা শেয়ার করে দেই। সবাই একটু কমার্স গ্রুপে লাইভটা শেয়ার করে দিবা। কমার্স গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দাও সবাই। কমার্স গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দাও। কমার্স গ্রুপে শেয়ার করে দাও। আর যারা ক্লাসে না ওরা একটু মেনশন করে দেই, এই যে এই গ্রুপটাতে আমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। যারা ক্লাসে না ওদেরকে মেনশন করে দেই, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা, অলরেডি করছি স্যার। আচ্ছা ঠিক আছে, বাকিরা কোথায়? সবাইকে একটু মেনশন করে দিয়ে, সবাইকে একটু মেনশন করে দেয়। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লাস 1টা আমরা করছি, যারা করছে তারা বুঝতে পারবো যে এই টপিকটা থেকে বারবার কোশ্চেন আসে, আর সুতরাং মিস হওয়ার কোনো সুযোগ নাই। এডমিশনে প্রত্যেক বছর এই টপিক থেকে ক্লাস মানে প্রশ্ন আসে। কাজে সোহাদ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটা শেয়ার করে দিব। সবাই লাইভটা শেয়ার করে দিব। সবাই, তার আগে শেয়ার করছে তাকমিনা। সবাই একটু কমার্স গ্রুপে শেয়ার করে দাও। শুরুতে সবাই যুক্ত হয়ে গেলে কি হয়, ক্লাসটা করতে ভালো লাগে, ক্লাসটা করে এনজয় করা যায় আসলে। আলামিন শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ আলামিন। এই যে তোকে তোমরা শেয়ার করতেছো, স্টুডেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। সো আমরা কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ টপিক, এটার উপরে একটা ক্লাস হয়েছে, আমি ধারাবাহিকভাবে 5টা ক্লাসের রুটিন দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা সবাই যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করো, নিঃসন্দেহে অনেক বেশি উপকৃত হবে। কারণ হচ্ছে বিভিন্ন গ্রুপে অলরেডি, বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে অলরেডি পেইড কোর্সে ক্লাস শুরু হয়েছে, কেউ আর আসলে ফ্রি ক্লাস নিচ্ছে না। সুতরাং যারা ভর্তি হতে পারো না কোনো জায়গায়, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি উপকারে আসবে, অনেক বেশি হেল্প হবে। আশা করছি সবাই ক্লাসগুলো করবে। আচ্ছা, সবাই সবাইকে একটু মেনশন করবো, এবং লাইভটা যার যার প্রোফাইল থেকে শেয়ার করাটা জরুরি। তুমি যদি তোমার প্রোফাইল থেকে শেয়ার করো, অনেকেই কিন্তু আমাদের সাথে এই ক্লাসটাতে যুক্ত হতে পারবে। শেয়ার ডান রিফাত হোসেন, ওয়ালাইকুম ধন্যবাদ ভাইয়া। এই যে তোমরা শেয়ার করতেছো, আমি বিশ্বাস করি আজকের ক্লাসে আমরা অন্যান্য দিনের তুলনায় আরো বেশি স্টুডেন্ট নিয়ে আজকে ক্লাসটা করতে পারবো। এইচএসসি তে শুধুই ক্লাস যুক্ত আছে স্যার। কোথায় ভর্তি হয়েছো রনি, একটু বলবে কোথায় ভর্তি হয়েছো তুমি? 24 ব্যাচের 23 ব্যাচের স্টুডেন্ট। সো আজকে আমরা যে টপিকটা, আমরা অলরেডি এই টাইপ 1 2 3 আলোচনা করে ফেলছি। এইটা সর্বশেষ গতকালকে আলোচনা করছিলাম, খেয়াল করো। আমরা গতকালকে একবারে লাস্টের দিকে আমরা এই টাইপটা আলোচনা করছি। সবাই এখনো যারা লাইভটা শেয়ার করি নাই, আমি অনুরোধ করবো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও। এমন গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা সবাইকে নিয়ে এই ক্লাসটা করতে চাই। তো গতকালকে আমরা যে ক্লাসটা করছিলাম, অর্থাৎ গত ক্লাসে আমরা টাকা থেকে হার নির্ণয় করা শিখছিলাম। কিভাবে একটা টাকা দেওয়া থাকে, এই টাকা থেকে আমরা হার নির্ণয় করা শিখছি। প্লিজ খেয়াল করো, পার্থক্যটা বোঝার চেষ্টা করো। লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম টাকা থেকে হার নির্ণয়। কি থেকে হার নির্ণয়?
টাকা থেকে হার নির্ণয়। আজকে আমরা যেটা শিখবো টাকা থেকে হার নির্ণয় না, আজকে আমরা শিখবো হচ্ছে এই যে দেখো এই টাইপটা একটু খেয়াল করো। আমরা আজকে শিখবো হচ্ছে হার থেকে হার নির্ণয় টাইপ 4। সো যারা আগের ক্লাসগুলো করছো তাদের কাছে তো টাইপ 3 পর্যন্ত আছেই, যাদের কাছে নাই তারা আবার হচ্ছে এটা করে নিবা। সো সবাই টাইপ 4 দিয়ে লেখো হার থেকে হার নির্ণয়, খাতার মধ্যে টাইটেল দাও। সবাই টাইপ 4 দিয়ে খাতার মধ্যে টাইটেল দাও হার থেকে হার নির্ণয়। সবাই খাতার মধ্যে টাইটেল দিয়ে লেখা হচ্ছে হার থেকে হার নির্ণয়। অর্থাৎ একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, এটা থেকে আমরা আরেকটা পার্সেন্টেজ বের করব, ঠিক আছে? তাহলে টাইপ 4 ভাই ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনগুলো কিভাবে করবে এগুলো একটু ক্লাসে দেখা দেন। হ্যাঁ আজকে এই ব্যাপারগুলো আলোচনা করব, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের প্রসিডিউরগুলো আজকে আলোচনা করব। তোমরা যা শেয়ার করে দাও সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট যেন আমাদের সাথে আজকে ক্লাসটাতে যুক্ত হতে পারে। সবাই একটু শেয়ার করো। এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টদের রেসপন্স খুবই কম পাচ্ছি, কিন্তু আমি চাচ্ছি তোমাদের জন্য ভালো কিছু করার। হ্যাঁ সবাই একটু খাতার মধ্যে টাইটেল দিয়ে দেই এবং লাইভটা শেয়ার করে দেই শুরুতেই। তোমাদের প্রোফাইল থেকে কেউ কি শেয়ার করছো কিনা আমাকে একটু জানাবে। বিভিন্ন গ্রুপে তোমরা ক্লাস করো, সেই গ্রুপগুলোতে শেয়ার করতে পারো। আচ্ছা, আর কমার্স গ্রুপটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ, এখানে অনেক স্টুডেন্টরা থাকে, তারা আমাদের ক্লাসগুলো করতে পারে, ওখান থেকে আমাদের সাথে যুক্ত হয়। ওকে ভাই, এইচএসসি মারিয়া আক্তার, ওকে এইচএসসি 24 আছে, তাহলে এইচএসসি 24 তোমরা শেয়ার করে ইনশাআল্লাহ তোমাদের জন্য বেস্ট কিছু হবে। আর এটা এত গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আমরা কি টাইটেলটা দিছি টাইপ 4। যারা এই ক্লাসটা মিস করছো তাদের আগের ক্লাসটা তারা পার্ট 1 করে নিবা, এটা হচ্ছে পার্ট 2। আচ্ছা 21টা শেয়ার করছো, প্রোফাইল শেয়ার ডান সুমাইয়া আক্তার, ধন্যবাদ সুমাইয়া। তাহলে এটা কি লিখছো কিনা বলো, তাহলে আমি ম্যাথের প্র্যাকটিসে চলে যাচ্ছি, সময় নষ্ট না করে ম্যাথে চলে যাচ্ছে। আর এখান থেকে তুমি যদি এইচএসসি 25 কিংবা 26 ব্যাচের স্টুডেন্ট হও, তোমাকে আমি এইটা গ্যারান্টি দিচ্ছি, কিংবা তুমি এসএসসি ব্যাচের স্টুডেন্টও হও, তুমি এই টাইপটা থেকে একটা এমসিকিউ কমন পাইবা। তুমি যে ব্যাচের স্টুডেন্টই হও না কেন, তুমি এই টাইপটা থেকে একটা এমসিকিউ কমন পাবে। তাহলে চলো আমরা দেখি এই টাইপের প্রশ্নগুলো আমরা আসলে কিভাবে সমাধান করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা আমাদের এইটা টাইটেল দিয়ে দিছি আশা করছি। এবার আসো আমরা এখানে একটা সূত্র দেখব, এই যে সূত্রগুলো আগে লিখবো, তোমাকে আমি আবার টেকনিকও শিখাবো। সূত্র সারা কিভাবে বম ক্লাস নিয়ে আচ্ছা নিব ইনশাআল্লাহ, বম ক্লাসও নিব। তাহলে এখানে খেয়াল করতে হবে, দেখো যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকে, দেখো একটা জিনিস খেয়াল করবা, যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকে তাহলে তোমার বের করতে হবে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। বুঝবা, একটা জিনিস খেয়াল করবা, যে তোমারে বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে তাহলে তুমি বের করবা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। কথা বুঝতে পারছো? যদি বলা হয় বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%, তাহলে তোমাকে বের করতে হবে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। দ্যাট মিন্স একটার উপর হার দেওয়া থাকবে তুমি আরেকটা বের করবা, একটার হার দেওয়া থাকবে তুমি আরেকটা কি করবা, বের করবা। কথা বোঝা গেছে? একটার হার দেওয়া থাকবে তুমি আরেকটা বের করবা। তাহলে খেয়াল করো, যদি এই যে এখানে আমি লিখে দিচ্ছি, যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে হয়, কার উপর বলো? যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে হয়, তাহলে সূত্র হচ্ছে এটা সূত্র সুন্দর করে লেখো, যে বিক্রয় দিকে লিখতে পারো, বা বিক্রয় উপর মুনাফার ডিভাইড বাই 100 প্লাস মুনাফার ইনটু 100। খেয়াল করো, তারপরে দেখো এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফা, এটা কার উপর বলো তো? এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফা, এটা হচ্ছে কার? এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের উপর বের করলে এই সূত্র ব্যবহার করবা, ক্রয় মূল্যের উপর বের করলে এই সূত্র ব্যবহার করবা। এখন তুমি যদি একটু খেয়াল করো দুটো সূত্রের মধ্যে পার্থক্য কোথায়, দেখো ভাইয়া, যখন বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করবা তখন এখানে হচ্ছে প্লাস, আর যখন ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করবা নিচে হচ্ছে মাইনাস। দ্যাটস ইট, আর কিছুই না, আর কোনো পার্থক্য না। শুধু একটুকুই খেয়াল রাখলেই হবে, যে আমি আবার খেয়াল করে লিখে দিচ্ছি, ক্রয় মূল্যের উপর মুনাফার হার। তাহলে কি করবা, উপরে মুনাফার হার লিখবা, নিচে লিখবা হচ্ছে 100 মাইনাস মুনাফার হার ইনটু দিবা কত দিয়ে 100 দ্বারা। খেয়াল করো, যদি ক্রয় মূল্যের উপর বলে তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বলে নিচে হবে মাইনাস, আর যদি বিক্রয় মূল্যের উপর বলে নিচে করো প্লাস। বেশ, এটুকুই মনে রাখো, এই যে বিক্রয় মূল্যের উপর বের করছে নিচে করছে প্লাস, ক্রয় মূল্যের উপর বের করতে বলছে নিচে করছে মাইনাস। দ্যাটস ইট, এতটুকুই মনে রাখো, শুধু এতটুকুই মনে রাখো। এই পর্যন্ত কি তোমরা খাতার মধ্যে লিখছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই পর্যন্ত কি খাতার মধ্যে লিখছো ভাইয়া? এই পর্যন্ত কি খাতার মধ্যে লিখছো সবাই? সবাই সবাই সবাই
কারেন্টের সমস্যা হচ্ছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, একটু সময় দিতে হবে, ঠিক করে ফেলবে ইনশাল্লাহ। ওকে না স্যার আর একটু, হ্যাঁ দ্রুত সূত্র দুটো লেখা ফেলো, দেখো কত ম্যাজিক্যালি এখান থেকে প্রশ্নগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। আর এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে একেবারে তোমাকে আমি এটা এমন টেকনিক শিখাবো ইনশাল্লাহ, তুমি অঙ্ক করা ছাড়াই বলে দিতে পারবা উত্তর কত হবে। আগে তোমাকে সূত্র শিখাই, কিছু বিষয় আসে শর্টকাট টেকনিক দিয়ে হয় না, কখনো কোনো শর্টকাট টেকনিক দিয়ে পারা যাবে না, তখন আমাদের এই সূত্রগুলো কাজে লাগাইতে হবে। দ্রুত দ্রুত। যোগ বিয়োগটা কেন হবে এটা তো আরো মানে হচ্ছে আরো বিস্তারিত পড়াইতে হবে, এত সময় না ইনশাল্লাহ কোন এক সময় পড়াবো। যোগ বিয়োগ কেন হবে এটা পড়াইতে গেলে তো একটু সময় লেগে যাবে, একটু সময় লেগে যাবে। হ্যাঁ যেমন ধরো ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে ক্রয়কে ধরতে হবে 100, ক্রয় মূল্যের উপর মুনাফা হলে ক্রয়কে ধরতে হবে কত 100, ক্রয় মূল্যের উপর মুনাফা হলে ক্রয়কে ধরতে হবে কত 100। তারপরে এখন এটার সাথে মুনাফা যোগ করে কি করতে হবে, মুনাফা যোগ করে, মুনাফা ধরো 20 টাকা যোগ করলাম, 20 টাকা মুনাফা হইলো, তাহলে কত হবে বলো তো, বিক্রয় হবে কত, বিক্রয় হবে হচ্ছে 120, বিক্রয় হবে কত 120। তাহলে দেখো বিক্রয় থেকে ক্রয় মূল্য যাইতে হলে কি করতে হবে বলো তো, বিক্রয় যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য যাইতে হলে কি করতে হবে, 120 থেকে 20 বিয়োগ করে কিন্তু ক্রয় মূল্য যাইতে হবে। আবার ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য আসতে হয় তাহলে কিন্তু এই মুনাফাটা কি করতে হবে, বিয়োগ করে বিক্রয় মূল্য আসতে হবে। কথা বুঝতে পারছো, মানে কাজটা হচ্ছে কি উল্টা, যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যাইতে হলে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যাইতে হলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কিন্তু এখানে আমাদের এই কাজটা অন্যভাবে করতে হবে। এই যে মুনাফার যে টেকনিকটা তোমাকে দেখাইলাম, এটা এই টেকনিকেও করা যায়, এই টেকনিকেও কি করা যায়, করা যায়। তুমি যদি দুই ভাবে শিখতে যাও তুমি হলো গুলাই ফেলবা। তাহলে শর্টকাট টেকনিক যেটা বলতেছি সেটা শিখো, যে আমাদের এখানে বিক্রয় মূল্যের উপর মুনাফা বের করলে এতটুকু, ক্রয় মূল্যের উপর মুনাফা বের করলে এতটুকু, ব্যাস এতটুকু মনে রাখলে মোটামুটি আমরা আমাদের সবগুলো প্রবলেম আমরা সলভ করতে পারবো। আশা করছি সবার লেখা শেষ, তাহলে চলো আমরা প্রবলেম সলভ করে দিই এবার। আসো খেয়াল করে, এই যে একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 5-6 সালে আসছে, কিন্তু বোর্ডেও এটা অ্যাভেলেবল কোশ্চেন, বোর্ডে এই প্রশ্নে একেবারে অ্যাভেলেবল, ঠিক আছে, বোর্ডে এই প্রশ্নে একেবারে অ্যাভেলেবল, খেয়াল করতে হবে। এটা হচ্ছে ডাবি, হ্যাঁ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, খেয়াল করতে হবে। ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বের করতে হয়েছে কার উপর, দেখো তো ভাইয়া, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, কার উপর, বিক্রয় মূল্যের উপর। এখন তোমাকে আমি কিছু টেকনিক শিখাবো যোগ ভাগের, এই চ্যাপ্টারে খুব কাজে লাগবে। এই টেকনিকটা একটু সবাই খাতার মধ্যে লেখো, এই টেকনিকটা একটু সবাই, অ্যাকাউন্টিং এর কোন চ্যাপ্টার, রিফাত, এটা হচ্ছে পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ, এটা হচ্ছে এডমিশনের একটা টপিক। আর যদি তুমি তোমার একাডেমিক সিলেবাসের সাথে রিলেট করতে চাও তাহলে হচ্ছে উৎপাদন বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিবরণীর সাথে রিলেটেড, উৎপাদন বিবরণী আর আর্থিক বিবরণীর সাথে রিলেটেড। খেয়াল করো ভাইয়া, যদি তুমি একেরে এক দ্বারা ভাগ করো, খেয়াল করবা, মনে রাখো একেরে এক দ্বারা ভাগ করলে সবসময় অ্যান্সার বের হবে 100%, একেরে এক দ্বারা ভাগ করলে কত হবে 100%, এগুলো মুখস্থ রাখতে হবে। একেরে যদি তুমি 2 দ্বারা ভাগ করে অ্যান্সার হবে হচ্ছে 50%। এখন উপরে যদি তুমি 100 বসাও তাহলে সেম, ধরো 100 রে যদি তুমি 100 যদি 1 দ্বারা ভাগ করো তাহলে কত পার্সেন্ট হবে 100%, 100 রে যদি তুমি হচ্ছে 2 দ্বারা ভাগ করো তাহলে অ্যান্সার হবে কত পার্সেন্ট 50%। তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে উপরে 1 বলতেছি, এক যে কথা 100 একই কথা, এক যে কথা 100 কি একই কথা, এক যে কথা 100 একই কথা। তাহলে কি মনে রাখবা, একের 1 দ্বারা ভাগ করলে হচ্ছে 100%, একের 2 দ্বারা ভাগ করলে কত পার্সেন্ট 50%, একের যদি তুমি কি করো, একেরে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে হবে 33.33%, একেরে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে হবে 25%, একেরে যদি তুমি 5 দ্বারা ভাগ করো তাহলে आंसर হবে 20%, একেরে যদি তুমি হচ্ছে কত দ্বারা ভাগ করো 6 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 16.67%, একেরে যদি তুমি 8 দ্বারা ভাগ করো তাহলে 12.5%। এই যে পার্সেন্টেজগুলা, এই পার্সেন্টেজগুলা একেবারে মুখস্থ রাখতে হবে, ঠোঁটের মানে মাথায় এসে আগে এসে যেন থাকে, যে আমি যে কোনো সময় প্রয়োজন হবে আমার যেন আমি দ্রুত বলে ফেলতে পারি যে এটা কত হবে। এখন প্রশ্ন হলো ভাই এগুলো আমার কিভাবে হেল্প করবে, যেমন ধরো তোমাকে আমি বললাম যে ভাইয়া বলো 3 লক্ষ টাকার
3,00,000 টাকা 33.33% কত হবে এইটা করতে গেলে কিন্তু তোমার অনেক ঝামেলায় পড়তে হবে, ইভেন ক্যালকুলেটরেও তুমি এক্স্যাক্টলি আনসারটা বাইর করতে পারবে না। সো তোমাকে একটু ট্রিকি হইতে হবে, একটু চালাক হইতে হবে। তুমি কি করবা, এই 3,00,000 টাকাকে এই যে 33.33% করা যায় কথা, 3/1 অংশ করা একই কথা, তুমি এটাকে কি করে ফেলবা, 3/1 দ্বারা ভাগ করবা, তাহলে কত হয়ে যাবে, 3 দ্বারা আমরা 3 লাখ টাকার আনসার পাবো কয় লাখ, 1 লাখ, ব্যাস হয়ে গেল। তাহলে 33.33% করবা নাকি 3 দ্বারা ভাগ করবা, এটা তোমার বিষয়। তাহলে এই যে শর্টকাট ফর্মুলাগুলা, এই শর্টকাট ফর্মুলাগুলো তোমাকে মারাত্মকভাবে হেল্প করবে, ঠিক আছে। যেমন ধরো তোমাকে বললো যে 60,000 টাকার 16.67% বের করো, তো 60,000 টাকা 16.67 বের করবা নাকি 60,000 টাকাকে তুমি 1/6 দ্বারা ভাগ করে দিবা, মানে 6/1 দ্বারা, কারণ কি 16.67 মানে হচ্ছে কত, 6/1, তাহলে 6 কে 6, তাহলে आंसर কত হাজার, 10,000। আমি কি বুঝাইতে পারছি তোমাকে টেকনিকটা, আমি কি বুঝাইতে পারছি তোমাকে টেকনিকটা, বুঝতে পারছো কিনা যে এই জিনিসগুলো কিভাবে কাজে আসবে, এই জিনিসগুলো কিভাবে হেল্প করবে, টেকনিকটা বুঝতে পারছে ভাইয়া? টেকনিকটা কি বুঝতে পারছি কিনা বলো? রিফাত আবার একটু বুঝান, কি বুঝলাম না? আমি তোমাকে যেটা বলছি তুমি এটা মুখস্থ রাখো। 1 দ্বারা ভাগ করলে 100%, 2 দ্বারা ভাগ করলে 50%, 3 দ্বারা ভাগ করলে 33.33%, 4 দ্বারা ভাগ করলে 25%, 5 দ্বারা ভাগ করলে 20%, 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 16.67%, 8 দ্বারা ভাগ করলে 12.5%। তো আমরা যেটা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের এই টেকনিকগুলো আমরা ব্যবহার করতে পারি। এই যে বললাম যে তোমাকে কোন একটা অ্যামাউন্টের ধরো 3,00,000 33.33% করতে বলছে, সো এটা তো ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, একুরেট আনসার বের হবে না। সো আমরা জানি 33.33% এর জায়গায় আমি চাইলে কত লিখতে পারবো, 3/1 লিখতে পারবো, কারণ 33.33% মানে 3/1। তাহলে 3/1 দিয়া যদি সিম্পলি 3 এর কাটা দেই তাহলে আনসার বের হয়ে গেল 1 লাখ। এইটা বুঝাইছে যে ক্ষেত্র বিশেষ পার্সেন্টেজ বাদ দিয়ে ভগ্নাংশগুলো ব্যবহার করতে হবে, ক্ষেত্র বিশেষ ভগ্নাংশ বাদ দিয়ে এই মানে পার্সেন্টেজগুলো বাদ দিয়ে ভগ্নাংশগুলো ব্যবহার করতে হবে, এইটা বলছি আর কি। স্যার আবার কবে ক্লাস, তোমাদের রুটিন দেওয়া আছে স্যার, এই যে দেখো তোমাদের এডমিশনের ক্যান্ডিডেট যারা, আমাদের প্রোফাইল পিকে তোমাদের এডমিশনের ম্যাথ ক্লাসের রুটিনটা দেওয়া আছে, এই যে দেখো। আবার হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে 13 তারিখ শুক্রবার অনুবাদ বিশ্লেষণের ক্লাস, সেকেন্ড পেপারের অনুবাদ বিশ্লেষণের ক্লাস, এবং একদিনে ইনশাআল্লাহ আমরা ওই চ্যাপ্টারটা শেষ করে দিব, এক ক্লাসে আমরা ওই চ্যাপ্টারটা শেষ করে দিব। ওকে ডান। তাহলে আসো আমরা এবার আমাদের এই প্রবলেমটা সলভ করি। আসো খেয়াল করো কি বলছে ভাইয়া, দেখো তো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। তাহলে তোমাকে কি শিখেছি একটু আগে, যে বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার বের করতে বলে তাহলে কি করবা বলো, বিক্রয় মূল্যের উপর মুনাফার হারের সূত্র কি, বিক্রয় ইকুয়ালস টু মুনাফার হার ডিভাইডেড বাই 100 প্লাস মুনাফার হার ইনটু কত 100। যদি বিক্রয়ের উপর বলে নিচে প্লাস হয়, তাহলে খেয়াল করো ভাইয়া, তাহলে খেয়াল করো মুনাফার হার কত দেওয়া আছে দেখো 25, তাহলে উপরে 25 নিচে 100 প্লাস এর 25 ইনটু কত 100। অনেকে মানে মহাপণ্ডিত এই 25 কাটা ফেলবে, জীবনে এটা করা যাবে না, এটা গুণাকারে না, এটা যোগাকারে আছে। তাহলে তোমাদের কি করতে হবে, তোমার যেটা করতে হবে উপরে 25 নিচে যোগ করতে হবে 125 ইনটু কত 100। এবার খেয়াল করো ভাইয়া কি করবা, 25 দ্বারা 125 টা কাটবা, তাহলে 25 দ্বারা 125 টা কাটলে কত হবে, 5 25 125, 5 দিয়ে যদি তুমি 100 টা কাটো তাহলে কত, 5 20 120। দেখো ক্যালকুলেটর ছাড়া এগুলো খুব সুন্দর করে করা যায়, ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কগুলো খুব সুন্দর করে করা সম্ভব, ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি করা সম্ভব। সবাই কি করতে পারতেছি? সবাইকে বুঝছি ভাইয়া, ক্লিয়ার? হ্যাঁ এটা ম্যাজিক লাইন দিয়ে করাবো, একটু সময় দাও। এসএসসি সুমাইয়া বিনতে সুইটি, আমরা হচ্ছে তোমাদের রুটিন দিয়ে দিচ্ছি, আমরা বলে দেই কোন ক্লাসে তোমরা করতে পারবে আর কোনটা করতে পারবে না, বুঝছো? ওই রুটিন অনুযায়ী ক্লাস হবে, ওই রুটিন অনুযায়ী ক্লাস হয়, ঠিক আছে? নাইস এন্ড অ্যাট্রাকটিভ। এটা কি ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পারছো সবাই? 20% হয়েছে, অ্যানসার কি 20% বের হয়েছে? সবাই একটু রেসপন্স করতে হবে, চুপচাপ থাকলে জমবে না ক্লাস। স্যার 5 25 এ তো 125 হয়, তাহলে নিচে কত আছিল, নিচে তো 125 আছিল, তাহলে 25 দ্বারা 125 টা কাটছে, ঠিকই তো আছে। 5 25 125, তো 25 দ্বারা 125 টা কাটলে তো 5 হয়, 5 দিয়ে 100 কাটলে 5 20 100 হয়ে গেল, সিম্পল। সবাই একটু লাইভটা শেয়ার করে দেয়, হ্যাঁ
সবাই একটু লাইভটা শেয়ার করে দিই, তোমাদের শেয়ারের মাধ্যমে আমরা নতুনদের কাছে পৌঁছাই, নতুনরা আমাদের সাথে যুক্ত হয়। 62 শেয়ার। যারা ভিডিওতে রিঅ্যাক্ট দাও না, একটা রিঅ্যাক্ট টেক দিবা। সোয়াদ আসো, শুধু তোমাদের পুরো বেস থেকে শুধু তুমি আসো। মানে এডমিশনটা আসলে এত সহজ বিষয় না। যদি নিজের স্যাক্রিফাইস মেন্টালিটি নিজের মধ্যে তৈরি করতে না পারো, তাহলে তোমাকে দিয়ে আসলে এডমিশন হবে না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এক অন্যরকম জায়গা। এখানে পরিশ্রমী হইতে হবে, মেধাবী হইতে হবে। শুধু মেধাবী হইলে তুমি চান্স পাইবা না, আবার পরিশ্রমী হইলেও চান্স পাইবা না, মেধাবী হইতে হবে। সো মেধাবী পরিশ্রমী হইতে হবে, ভাগ্য সহায়ক হইতে হবে। ক্লাস টাইমে ক্লাস করতেছো না, বলে দিলাম তোমাদেরকে এখন ক্লাসটা করতে হবে, কিন্তু তুমি ছাড়া কেউ ক্লাসে নাই। ঠিক আছে? আর হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো সময় আমি যা শিখতে পারবো, আমি তার অপরচুনিটি কেন নষ্ট করবো? ওকে ডান। তাহলে চলে আসা হচ্ছে পরের টপিকে যাই, পরের এক্সাম্পলে যাই। এবার দেখো হচ্ছে, এবার প্রশ্নটা একটু উল্টায় দেওয়া হয়েছে। এবারে প্রশ্নটা একটু উল্টায় দেওয়া হয়েছে। প্রশ্নটা কি দেওয়া আছে খেয়াল করে দেখো ভাই, প্রশ্নটা খেয়াল করে দেখো। এবার দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে কার উপর কত? ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? খেয়াল করতে হবে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। এবার আমি দেখি তোমরা কে করে সবার আগে উত্তর করতে পারো কে? আমি তোমাদের কাছ থেকে জানতে চাই এটার অ্যানসার কত হবে। তোমরা করে সবার আগে উত্তর করো, দেখি কি হবে। ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? সারাবিও আছি, তুমি আছো? বাইজিৎ আজকে নতুন টাইপ হবে, আজকে নতুন টাইপ হবে, এটা আগের টাইপ। কিন্তু এই টপিকটা পড়াইতে গেলে আমাদেরকে এইভাবে করতে হয়। দেখি এটা কে সবার আগে অ্যানসার করতে পারে, এটা কি হবে? উত্তর বলো সবাই। একটু কাইন্ডলি আবার একটু কমার্স গ্রুপে একটা শেয়ার দিয়ে দাও। সবাই কমার্স গ্রুপে একটু শেয়ার করে দাও। কাজী সোয়াদ 25%, ফাতেমা 25%। ভাই এগুলো দেখা মাত্র করে ফেলতে হবে, এগুলো দেখা মাত্র করে ফেলতে হবে। অনেক বেশি এক্সপার্ট হইতে হবে, সময় কম লাগাইতে হবে। আয়েশা 25%, ঋত্বিকা শেখ 25%, মানে ক অর্থাৎ 25%। তারপরে আর কেউ? মারিয়া আক্তার বলছো 25%। সবার কাছ থেকে অ্যানসার চাই, সবাইকে চেষ্টা করতে হবে। ক্লাস আসেন, ট্রাই করেন, ক্লাস আসেন, ট্রাই করেন। সুমাইয়া 15% হলো কিভাবে ভাইয়া? 15% কিভাবে হয়? তুমি যদি সূত্রে বসাও, তাহলে ক্রয় মূল্যের উপর যদি বলছে উপরে 20 নিচে হচ্ছে 100 মাইনাসের 20 ইনটু হচ্ছে 100, তাহলে উপরে 20 নিচে হচ্ছে 80 ইনটু হচ্ছে 100, তাহলে 20 দিয়ে 80 রে কাটলে 4, তার দিয়ে 100 রে কাটলে হচ্ছে 25%। 15% হওয়ার তো কোনো সুযোগ নাই। বাইজিদ হোসেন দেখছো একটাও না, এই ভুলভাল গুলো হবে। তামিনা বলছো 25%, রিফাত হোসেন বলছো 25%, রাইট। তাহলে এগুলা কিন্তু এভাবে দেখা মাত্র করে ফেলতে হবে। আমরা সূত্র দিয়ে করতেছি, একটু পরে সূত্র সারা করবো ইনশাআল্লাহ। তাহলে এবার আসা হচ্ছে এর পরেরটাই যাই। এবারে এটাতে দেখো বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত পার্সেন্ট হলে? ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে। দেখি এবার দেখো আমার যে শর্টকাট টেকনিকটা শিখাইছিলাম ওইগুলো কাজে লাগবে। মুনাফার হার 50% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? এই যে এবার বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? তাহলে উপরে 50, নিচে 100 প্লাসের 50 ইনটু কত? 100। দেখি কাটাকাটি করে বলো উত্তর কত হবে। কাটাকাটি করে উত্তর কত হবে? আব্দুর স্যার আরেকটু বিশ্লেষণ, আরেকটু বিশ্লেষণ মানে বুঝি নাই ভাইয়া। রিফাত বললাম তো তোমার 25%। বলো এটা কত হবে? এটা দেখি কে ক্যালকুলেশন করে বলতে পারবা, এটা কে ক্যালকুলেশন করে বলতে পারো। ফাতেমা বলছো ক অর্থাৎ 33.33%। আচ্ছা তারপর নেক্সট। কাজী সোহাগ বলছো 33.33%। তারপর নেক্সট। দেখো এই জায়গাগুলোতে শর্টকাট টেকনিকগুলো ব্যবহার করতে হবে। মারিয়া, বাইজিৎ, ঋত্বিকা সবাইকে চেষ্টা করতে হবে দ্রুত অ্যানসার করার, যত দ্রুত করা যায়। খেয়াল করো, তাহলে উপরে হবে 50, নিচে হবে 150 ইনটু কত? 100। সো 50 দিয়ে 150 কাটলে 3, তো 3 দিয়ে কাটতে হবে কত? 100 রে। তো তোমাকে একটু আগে শিখাইছি যে 1 এর 3 দ্বারা কাটলে आंसर হবে কত? 33.33%। সো 1 এর 3 দ্বারা ভাগ করা যায় কথা, 100 রে 3 দ্বারা ভাগ করলেও आंसर 33.33% ই বের হবে। তাহলে এখানে 3 দ্বারা 100 কাটলে आंसर কত? 33.33%। সো এইগুলা দেখো, এইগুলা কিন্তু তোমাকে দেখা মাত্র आंसर বলতে হবে। তুমি এখন কি পরীক্ষার হলে গিয়া 100 রে ভাগ করবা 3 দ্বারা, তো এইভাবে যদি করতে যাও তাহলে তো জীবন শেষ। এইভাবে করতে গেলে তো জীবন শেষ, অনেক সময় লেগে যাবে। সো এখানে শর্টকাট মেরে দিতে হবে, এগুলাতে শর্টকাট মেরে দিতে হবে। আব্দুর রহমান এই যে বলে দিলাম ভাই, এই যে বলে দিলাম। একজন অ্যারাবিক আসছে, অ্যারাবিক এসে বলছে 50% থেকে 50% কেমনে হইলো রে ভাই? এই যে তোমাদের তো সূত্র দেখাই দিলাম, এই সূত্র দিয়ে করো না। সাখাওয়াত শিপু বলছে 33.33%, রাইট। তোমরা কি বুঝতে পারছো? এটা বলো, বুঝতে পারছো কিনা বলো।
আমরা জানি বিক্রয় মূল্যের উপর বললে নিচে প্লাস করতে হয়, ক্রয় মূল্যের উপরে বললে নিচে মাইনাস করতে হয়, শুধু একটু মনে রাখলে হইলো। তাহলে বিক্রয় মূল্যের উপর যেহেতু বলছে উপরে 50, যেহেতু 50% দেওয়া আছে, নিচে 100 প্লাসের 50 ইনটু কত 100, তাহলে উপরে 50 নিচে 150 ইনটু কত 100, 50 দিয়ে 150 কাটবা 3, 3 দিয়ে 100 কাটলে উত্তর কত 33.33%। ব্যাস আরেকবার দেখাই দিলাম। ওকে, আশা করছি এটা ক্লিয়ার সবার। দেখো এইভাবে যদি হয়ে যায়, মিলে যায়, তাহলে ভাগ্য ভালো। যেমন এই জায়গায় আবার মিলবে না, এবার এই জায়গায় আর তুমি মিলাইতে পারবে না, এই জন্য দশমিকের ভাগ গুণগুলো তোমাকে ভালো করে পারতে হবে। এবারেরটা সহজে তুমি মিলাইতে পারবে না। খেয়াল করে দেখো ভাই কি আছে, ক্রয় মূল্যের উপর দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর বের করতে হবে। সো বিক্রয় মূল্যের উপর যেহেতু বের করতে হবে, তাহলে বিক্রয় মূল্যের উপর বের করার সূত্রটা কি? বিক্রয় মূল্যের উপর বের করার সূত্র হচ্ছে যে 40 ডিভাইডেড বাই 100 প্লাসের 40 ইনটু 100, কারণ বিক্রয় মূল্যের উপর বের করলেই নিচে কি দিতে হবে, প্লাস সাইনটা দিতে হবে। তাহলে খেয়াল করেন ভাইয়া, উপরে 40 নিচে 140 ইনটু 100। এবার বলেন এবার কি করবেন, এবার কি করার আছে আপনার? এই শূন্য কাইটা দেন, তাহলে কি হইলো বলেন তো? এই 100টা কিন্তু উপরে গুণ হবে, 100টা কি হবে, উপরে গুণ হবে। তাহলে আলটিমেটলি কি থাকলো, উপরে 400 নিচে হচ্ছে কত 14, উপরে 400 নিচে কত 14। এবারে 400 কে 14 দ্বারা ভাগ করতে হবে, 400 কে কত দ্বারা ভাগ করতে হবে, 400 কে 14 দ্বারা ভাগ করতে হবে। এবার কিন্তু আপনাকে একটু ঝামেলায় পড়তে হবে, এবার কিন্তু আপনাকে কি করতে হবে, একটু ঝামেলায় পড়তে হবে, অর্থাৎ 400 কে 14 দ্বারা ভাগ করতে হবে। খেয়াল করেন তাহলে আপনি কিভাবে এই কাজটা করতে পারেন, খেয়াল করেন। তাহলে দেখেন তো ভাইয়া, খেয়াল করে দেখেন, 400 কে কি করবেন, 400 ভাগ হচ্ছে 14, তাহলে 400 এর মধ্যে যদি আপনি 14 দ্বারা ভাগ করেন কয়বার যায়, 40 এর মধ্যে 3 14 42 দেওয়া যাবে না। 3 14 কি 14 কে 14, 14 দুগুণে 28, 3 14 42 দেওয়া যাবে না, যেহেতু এখানে 40 আছে। তাহলে দুইবার নিতে হবে, কয়বার নিতে হবে, দুইবার নিতে হবে। দুইবার নিলে কত হবে, 14 দুগুণে 28। তাহলে খেয়াল করেন তো ভাইয়া, যদি আপনি 28 নেন, তাহলে 28 নিলে কি হবে, আর 10 থেকে 2 চলে যাবে, 8 চলে যাবে, থাকবে 2, আর এখান থেকে 1 চলে থাকবে 3। তাহলে দেখেন তো এই সরি এখান তো ভুল করলাম না, 1 থাকবে, ক্যান্সেল। আচ্ছা, তাহলে কি হবে ভাই বলেন তো, এখানে থাকবে 1 1 12। এখন এই 12 এর মধ্যে তো আর যায় না, তাহলে উপর থেকে একটা শূন্য নামান, শূন্য নামানোর পরে খেয়াল করে দেখেন তো, এই যে 14 দিয়ে আপনি এবার দিবেন, 14 রে কয়বার গুণ করলে 120 এর কাছাকাছি যাইতে পারবেন। সো এই জন্য আপনাদের একটা কাজ দিব আমি, এই কাজটা আপনাকে করতে হবে। সেটা হচ্ছে, আপনি যদি এই অ্যাকাউন্টিং এর ক্যালকুলেশন গুলো শর্টকাটে করতে চান, অর্থাৎ আপনি যদি কি করতে চান, দ্রুত ক্যালকুলেশন করতে চান, আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি, 1 থেকে 20 পর্যন্ত নামতা, 1 থেকে 20 পর্যন্ত নামতা একবারে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে। আমি আবার বলতেছি, খেয়াল করেন, যদি আপনি এই অ্যাকাউন্টিং এর ক্যালকুলেশন গুলা দেখা মাত্রই করতে চান, খুব দ্রুত করতে চান, তাহলে আপনাকে 1 থেকে 20 পর্যন্ত যে নামতাগুলো আছে ভাইয়া, এই নামতাগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। এই নামতাগুলো কি করে ফেলতে হবে, এই নামতাগুলো মুখস্থ করে ফেলতে হবে, যেন আমরা দেখা মাত্রই কি করতে পারি, আমরা এই ক্যালকুলেশন গুলো খুব সহজেই করে ফেলতে পারি। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এবার আসেন, তাহলে এখানে বলেন 14 কে কতবার গুণ করলে 120 এর কাছাকাছি যাওয়া যাবে, 14 কে কতবার গুণ করলে 120 এর কাছে যাওয়া যাবে। তাহলে আপনি নামতা পড়তে থাকেন, 14 নামতা পড়তে থাকেন, 14 নামতা পড়তে থাকেন, 14 নামতা পড়তে থাকেন, পড়তে পড়তে দেখেন কত দিলে আমরা 120 এর কাছাকাছি যেতে পারি। একটু আমরা যারা ক্লাসে যুক্ত হয়েছি, ক্লাস শেষ না করে যদি ক্লাস থেকে কুইট করি, তাহলে এই ক্লাসের আসলে কিছুই বুঝতে পারবো না। আমি অনুরোধ করবো ক্লাসটা শেষ পর্যন্ত করো, ক্লাসে থাকো। এটা তো আমি বুঝাই নাই, এটা তো এখনো শেষই করি নাই, আমি তো জাস্ট করতেছি যে তোমাকে এই 400 কে 14 দ্বারা ভাগ করতে হবে। তো আমি প্রথমে দুই সংখ্যার মধ্যে 14 দিলাম, 14 দুগুণে 28 দিলাম, তাই তো? তাহলে 28 দিলে আমার থাকতেছে কত, 2 আর 1 12, উপর থেকে এটা না হলাম 0। তাহলে এবার যেটা করতে হবে, 120 এর মধ্যে 14 কয়বার যায় সেটা গুণ করে বের করতে হবে, কতবার যায় বলো। আচ্ছা, অঙ্ক করে ফেলছো অনেকে, কিন্তু তোমাকে টেকনিকটা তো বুঝতে হবে। তাহলে 14 5 14, দেখো 14 14 3 14 42, তাহলে এইভাবে তোমাকে ক্যালকুলেট করে করে সামনের দিকে যাইতে হবে। 5 14 70, তারপরে হচ্ছে 6 7 8, এইভাবে দিতে দিতে তুমি যখন দেখবা 14 কে যদি তখন 8 বার গুণ করবা, তুমি দেখো কত আসে, 4 8 কত হয় 32, 32 এর কত হয় 2 হয়, 32 এর কত হয় 2 বসাইলাম, আমার থাকলো 3। তাহলে কত বলো তো, 8 8 8 3 কত 11, তাহলে কত হয় 112।
এখন প্রশ্ন হলো তুমি যদি এখানে 9 বার নাও, 9 14 নিলে এটা 120 ক্রস করবে, তাই 9 বার নেওয়া যাবে না, কয়বার নিতে হবে? 8 বার। দেখো এগুলো বাঘ, সাধারণ বাঘ, এগুলো তোমরা পারো, কিন্তু এগুলাই দ্রুত করতে হবে কেন? কারণ হচ্ছে এগুলো নামটা জানলেই দ্রুত করা যাবে না, তো এইভাবে তোমার গুণ করে গুণ করে যাইতে হবে, এই যে আমার মতো গুণ করে দেখতে হবে, এইভাবে করা যাবে না। দেখা মাত্র বলে ফেলতে হবে স্যার 7 14 এত, 8 14 এত, 9 14 এত, ব্যাস, তাহলে আমার কাজটা করতে কি হবে? সহজ হবে। কাজটা করতে কি হবে? সহজ হবে। তাহলে আমার কয়বার দিতে হবে? 8 বার। 8 বার দিলে কত হবে? 112 হবে। 8 বার দিলে কত হবে? 112, তাই না? তাহলে দেখো যদি 120 থেকে 112 বাদ দাও, 120 থেকে 112 বাদ দিলে কত থাকে বলো তো? আর থাকতেছে 10 আর 8, আর বাকিগুলো অটোমেটিক্যালি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন কি করতে হবে? এখানে একটা দশমিক দিয়ে, এখানে একটা দশমিক দিয়ে এখানে শূন্য বসাইতে হবে, এখানে একটা দশমিক দিয়ে কত বসাইতে হবে? এখানে একটা শূন্য বসাইতে হবে। মনে রাখতে হবে একবার দশমিক দিলে তুমি অসংখ্যবার শূন্য বসাইতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে এবার হচ্ছে 80 এর কাছাকাছি যাও, 5 14 70, কত বলো তো? 5 14 70, 5 14 70, এরপরে যদি তুমি আর 14 যোগ করো 6, তাহলে 84 হয়ে যাবে, যেটা 80 থেকে বেশি। তাহলে কত নাও? 5 14 70 নাও। তাহলে 70 যদি বসাও, তাহলে খেয়াল করে দেখো খুব ইজিলি এখানে কত থাকবে? 10। আর দরকার নাই, তুমি কিন্তু অলরেডি आंसर পেয়ে গেছো। দেখো 28.5 কোথায় আছে? 28 দশমিক, এই যে 28.5, অর্থাৎ 28.56 করলে এটা ধারাবাহিকভাবে এটা আসতে থাকবে। কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে তুমি কি বুঝতেছো 1 থেকে 20 পর্যন্ত নামটা কত ইম্পর্টেন্ট? তারপর তোমাকে দশমিকের ভাগ খুব ভালো করে পারতে হবে, দশমিকের ভাগগুলো খুব ভাবে পারতে হবে, এবং তুমি যদি নামতাগুলো পারো খুব সহজে সুন্দরভাবে দ্রুত তুমি এটার উত্তরগুলো বের করতে পারবা। কথা কি ক্লিয়ার ভাই? এটা কি বুঝতে পারছো সবাই? সবাইকে অনুরোধ করছি প্লিজ লাইভটা আবার একটু শেয়ার করে দে সবাই, লাইভটা সবাই একটু শেয়ার করে দেই। এডমিশনের ক্লাসে যদি তোমাদের উপস্থিতি এমন হয়, তাহলে তো ক্লাস নেওয়ার আর মোটিভেশন থাকে না। সবাই কমার্স গ্রুপে লাইভটা আবার একটু শেয়ার করে দেই, সবাই কমার্স গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দিও প্লিজ। হ্যাঁ, যারা অলরেডি ক্লাসে আসো সবাই একটু আমাদের এই কমার্স গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দাও, কমার্স গ্রুপে সবাই লাইভটা একটা করে শেয়ার করে দাও। সবাইকে ক্লিয়ার? এই টাইপটাকে বুঝতে পারছে এখন পর্যন্ত? আচ্ছা, এইভাবে কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো। এখন আসো, তুমি এতক্ষণ ধরে অঙ্ক করছো কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে। এখন তুমি অঙ্ক করবা সূত্র ছাড়া। তুমি অঙ্ক কিভাবে করবা? তুমি অঙ্ক করবা হচ্ছে সূত্র ছাড়া। কিভাবে? সূত্র ছাড়া কিভাবে অঙ্ক করে? তুমি দেখা মাত্র অ্যান্সার বলে দিবা, তুমি দেখা মাত্র অ্যান্সার করে দিবে, উত্তর কত হবে, তুমি দেখা মাত্র বলে দেবে উত্তর কত হবে। কিভাবে করবা সেটা আসো, সেই টেকনিকটাই তোমাকে এখন শেখাবো। তুমি দেখা মাত্র উত্তর বলতে পারবে, অ্যান্সার কি হবে। তুমি দেখা মাত্র উত্তর বলতে পারবে, অ্যান্সার কি হবে। আসো এই শর্টকাট টেকনিকটা শিখো। জান্নাত হোসেন জয়, আবার প্রথম থেকে বুঝান। আরে সর্বনাশ করে দিলা। আচ্ছা, এখানে খেয়াল করো, তুমি এখান থেকে দেখো। হ্যাঁ ভাইয়া, ক্লাসটা তো আসলে অনেক কিছু পড়াইতে হবে, আবার পেছনে ব্যাকে গেলে অনেক সময় লেগে যাবে। এখান থেকে খেয়াল করো, এখানে একটা ম্যাজিক লাইন আমরা দেখবো। কি লাইন? ম্যাজিক লাইন। এই ম্যাজিক লাইনের মাধ্যমে তুমি অঙ্ক না করেও অ্যান্সার বলে দিতে পারবে অ্যান্সার কত হবে, অর্থাৎ অঙ্ক করার প্রয়োজন হবে না, তুমি ডাইরেক্ট বলবে অ্যান্সার কত। কিভাবে খেয়াল করো, দেখো তুমি আমার মতো করে খাতার মধ্যে এই পার্সেন্টেজ গুলো লিখে নাও। 100%, 50%, 33.33%, তারপরে লিখবা হচ্ছে 25%, তারপরে লিখবা হচ্ছে 20%, তারপরে লিখবা হচ্ছে 16.67%। আমি যে সিরিয়াল মেনটেন করে এই পার্সেন্টেজটা লিখছি, এই পার্সেন্টেজটা তুমি আমার মতো করে লিখে নাও ম্যাজিক লাইন দিয়ে। এবং এই লাইনে যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে, যদি এগুলা পরীক্ষা আসে, তুমি খুব সুন্দর করে উইদাউট এনি ফর্মুলা তুমি অ্যান্সার বলে দিতে পারবা কোনটা উত্তর হবে। কিভাবে খেয়াল করো, তুমি তো অলরেডি এটা লিখছো। এবার তোমাকে যেটা মনে রাখতে হবে, আরেকটা কথা তোমাকে মনে রাখতে হবে যে ক্রয় থেকে বিক্রয় দানে, ক্রয় থেকে বিক্রয় কি? দানে। জাস্ট এই লাইনটা যদি তোমার মনে থাকে, তাহলে তোমার আর কোনো সূত্র লাগবে না। তোমার যদি এতটুকু মনে থাকে ক্রয় থেকে বিক্রয় হচ্ছে ডানে, ক্রয় থেকে বিক্রয় কি? ডানে। ক্রয় থেকে বিক্রয় কি ভাই বলো তো? ডানে। সবাই জাস্ট খেয়াল করো যে ম্যাজিকটা কি আসলে। খেয়াল করো, দেখো ক্রয় যদি থাকে এখানে, তাহলে তার থেকে ডান পাশে সরলে আমি কি পেয়ে যাব? বিক্রয় পেয়ে যাব। ক্রয় থেকে বিক্রয় কোন পাশে যাচ্ছে? ডান পাশে, এইদিকে। তাহলে খেয়াল করো ভাইয়া, ক্রয় মূল্যের উপর মুনাফার যদি হয় 50%, ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 50%, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে
33.33%। অর্থাৎ প্রশ্নে যদি দেওয়া থাকে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 50%, তাহলে তুমি উত্তর বের করবা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 33.33%। যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হয়, ক্রয় মূল্যের উপর মুনাফার হার হয় 33.33%, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হচ্ছে 25%। যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার হয় 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হচ্ছে 20%। যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 16.67%। আমার টেকনিকটা কি আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? আমার টেকনিকটা কি আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? টেকনিকটা কি ধরতে পারছেন? দেখেন, জাস্ট যদি এটা ক্রয় মূল্য, তার ডানে যাবেন, আবার গ্যাপ দিয়ে যাওয়া যাবে না, একটার পরেরটাই, এটা হলে এটার পরেরটা, এটা হলে এটার পরেরটা, এটা হলে এটার পরেরটা, এটা হলে এটার পরেরটা। বুঝতে পারছেন? দেখেন এই শর্টকাট টেকনিকটা বুঝছেন কিনা? খুবই চমৎকার একটা টেকনিক। অঙ্ক করার দরকার হবে না, অ্যানসার বলে দিবেন। অঙ্ক করার দরকার হবে না, অ্যানসার বলে দিবেন। একটু কি বুঝতে পারছেন কিনা বলেন? এতটুকু কি ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পারছেন ভাই? আবার একটু বলেন, নো প্রবলেম, অবশ্যই আবার একটু বলবো। প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের প্রথমে হচ্ছে আমি যে লাইনটা লিখছি, তুমি এই লাইনটা লিখবা খাতার মধ্যে। আমি যে লাইনটা লিখছি, এই লাইনটা লিখছো কিনা দেখো। এখানে অ্যারো চিহ্ন দিছি, এই যে এদিকেও দিছি, আবার চিহ্নটা এদিকেও দিছি, তার মানে এটা দুই দিকে মুভ করবে। আচ্ছা, এখন তোমাকে আমি বলছি, যদি ক্রয় থেকে, যদি প্রশ্নে ক্রয় দেওয়া থাকে, তুমি তো বিক্রয় বের করবা, তাহলে তুমি এই ডান দিকে যাবা। তাহলে ক্রয় থেকে যদি তুমি ডান দিকে যাও, তাহলে তুমি বিক্রয় পাইবা। ক্রয় থেকে যদি ডান দিকে যাও, এই যে দেখো চিহ্নটা কোন দিকে আছে, ডান দিকে, অর্থাৎ এই দিকে যাইতে হবে, এই দিকে যাইতে হবে। তাহলে খেয়াল করো, আমি বলতেছি যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার হয়, যদি প্রশ্নে দেওয়া আছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 100%, তাহলে তুমি কোন দিকে যাবা? ডান দিকে যাবা। তাহলে ডান দিকে কয়টা? একটা। তাহলে দেখো এই যে এইটা হবে বিক্রয় মূল্যের উপর। সিম্পল, এটা হবে বিক্রয় মূল্যের উপর। তারপরে তোমাকে বলতেছে যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার হয় 50%, তাহলে ডান দিকে যাও। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত পার্সেন্ট? তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 33.33%। আবার যদি বলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হবে এইটা, এটা হবে উত্তর, এটা হবে কি উত্তর। যদি বলে ক্রয় মূল্যের উপর 20%, তাহলে বিক্রয় মূল্যের উপর উত্তর হবে কত? এই 16.67%। বুঝছো কিনা দেখো, এটা একেবারে সহজ টেকনিক। এটা একেবারে সহজ টেকনিক যে এটা বলা থাকলে তার পাশেরটা যাবে, এটা বলা থাকলে তার পাশেরটা যাবে, শেষ। এখন ক্রয় থেকে বিক্রয় বের করতে হলে তুমি ডান দিকে যাবা। ক্রয় থেকে বিক্রয় বের করতে হলে কোন দিকে যাবা? ডান দিকে যাবা। কিন্তু যদি বলে বিক্রয় থেকে কি বের করো? ক্রয় বের করো, তাহলে বাম দিকে আসবা। খেয়াল করো, উল্টা। ক্রয় থেকে বিক্রয় বের করার জন্য তুমি যে দিকে গেছো, বিক্রয় থেকে ক্রয় বের করার জন্য ঠিক তার উল্টা দিকে আসবা। অর্থাৎ দেখো চিহ্নটা কোন দিকে দিছি? এই দিকে দিছি। তাহলে বিক্রয়ের উপর মুনাফা যদি হয় 33.33%, তাহলে ক্রয়ের উপর কত হবে বলো তো? 50% হয় কিনা? যদি বিক্রয়ের উপর হয় 25%, সরি, যদি বিক্রয়ের উপর হয় কত পার্সেন্ট? 25%, তাহলে বলো ক্রয়ের উপর কত হবে? 33.33%। যদি বিক্রয়ের উপর হয় 50%, তাহলে ক্রয়ের উপর হবে কত? 100%। যদি বিক্রয়ের উপর হয় 20%, তাহলে ক্রয়ের উপর কত? 25%। তার মানে জাস্ট তুমি এইটা মনে রাখলেই হইলো যে ক্রয় থেকে বিক্রয় বের করতে হলে ডান দিকে যাব, বিক্রয় থেকে ক্রয় বের করতে হলে বাম দিকে আসবো, ব্যাস। তাহলে আর অঙ্ক করার প্রয়োজন হবে না, তাহলে আর অঙ্ক করার প্রয়োজন হবে না। বুঝতে পারছে কিনা? না, ক্লিয়ার? এবার বুঝতে পারছো কিনা বলো? কালকের পরদিন সময় আমরা আর্থিক বিনিয়োগ ক্লাস করবো। অলরেডি আর্থিক বিনিয়োগ 6টা ক্লাস হয়েছে, তোমরা ওই 6টা ক্লাস করে নিবা। দেখো ম্যাজিক লাইনটা বুঝতে পারছো কিনা? তাহলে কিন্তু খুব সহজেই তুমি কিন্তু এই মুনাফার হারটা বের করতে পারবা। জান্নাত বলছো 20%, বুঝি নাই 20%টা কি বুঝলাম না সেটা। লাইনটা কি বুঝতে পারছো কিনা? লাইনের এক্সিকিউশনটা বুঝছো কিনা বলো? ক্লিয়ার? লাইনটা যদি বুঝে থাকো, তাহলে এবার লাইনের অ্যাপ্লিকেশনটা তোমাকে দেখাবো। লাইনের অ্যাপ্লিকেশনটা তোমাকে দেখাবো যে আসলে তুমি কিভাবে অ্যানসার করবে এটা। লাইনটা নিশ্চয়ই তোমার খাতার মধ্যে লেখা আছে, যাতে একটুকু মাথায় রাখো। ক্রয় মূল্য দেওয়া থাকলে যদি বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে আমি ডান দিকে যাব। ক্রয় মূল্য দেওয়া থাকলে বিক্রয় মূল্য বের করতে হলে ডান দিকে যাব, ব্যাস। আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হলে বাম দিকে আসবো, ব্যাস। এইটুকুই বুঝছি। আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকো, তাহলে এবার আসো এটা প্র্যাকটিক্যালটা দেখি। এটা প্র্যাকটিক্যালটা দেখো। এই যে দেখো, খেয়াল করো ভাইয়া, এই যে প্র্যাকটিক্যালটা একটু দেখো। তুমি তোমার খাতার মধ্যে লাইনটা মিলাও, তোমার খাতার মধ্যে আমার কথাটা তুমি মিলাও। দেখো কি দেওয়া ছিল?
ক্রয় মূল্যের উপর খেয়াল করো কি দেওয়া আছে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 50%, খেয়াল করতে হবে। আবারও খেয়াল করো, ক্রয় মূল্য থেকে দেখো তো, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি, ক্রয় থেকে বিক্রয় কোন দিকে, ক্রয় থেকে বিক্রয় হচ্ছে ডান দিকে। দেখো তুমি যেখানে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট বলতেছে 50%, তাহলে ক্রয়ের 50% এর ঠিক ডান পাশে দেখো তো কত পার্সেন্ট আছে, তোমার লাইনের মধ্যে দেখো ক্রয়ের ঠিক ডান পাশে কি আছে, 33.33% আছে। তাহলে অ্যানসার কত, 33.33%। অঙ্ক করার কোনো দরকার নাই, অঙ্ক করার কোনো দরকার নাই, কথা কি বুঝতে পারছো কিনা? অঙ্ক করার কোনো দরকার নাই, জাস্ট তুমি কি করে দাও, ডান পাশেরটা লাইনে ডান পাশেরটা খুঁজে বের করো। দেখছো অ্যানসার হয়ে গেছে। কিন্তু আরেকটা দেখো, তুমি এর আগে যে তুমি এটা করছিলা, এটা খেয়াল করে দেখো, এটা খেয়াল করে দেখো, এই যে দেখো ভাইয়া, এবার দেওয়া আছে কার উপর, বিক্রয় মূল্যের উপর। সো তুমি জানো যে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বের করতে বলি তাহলে বাম দিকে আসতে হবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হলে কোন দিকে আসতে হবে, বাম দিকে। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 20%, তাহলে দেখো তো ঠিক 20% এর বাম দিকে কত পার্সেন্ট আসে, তুমি একটু দেখো তো, 20% এর ঠিক বাম পাশে কত আসে, 25%। 20% এর ঠিক বাম পাশে আসে 25%, ব্যাস শেষ। তাহলে অ্যানসার কত পার্সেন্ট, 25%। অ্যানসার কত পার্সেন্ট, 25%। একেবারে ইজি, একেবারে ইজি, একেবারে ইজি। তুমি আরো কিছু প্র্যাকটিস তোমাকে দেখাই, একেবারে তোমাকে আমি প্র্যাকটিস দেখাবো, একেবারেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন। একটু সময় দাও। আচ্ছা, এইটা তোমাকে কেন ভালো করে শিখতে হবে, কারণ এইটার উপরে বাকি সবকিছু ডিপেন্ড করতেছে। তোমাকে আরো কিছু বিষয় পড়াবো, সো ওই বিষয়গুলো এটার উপর ডিপেন্ড করতেছে তুমি কতটুকু ভালো করে পারবা। ঠিক আছে, খেয়াল করো ভাই, প্রচুর প্র্যাকটিস আছে। আমি আজকে তোমাদেরকে এই শীটটা প্রোভাইড করবো, ঠিক আছে, আজকে তোমাদের এই শীট প্রোভাইড করবো ইনশাআল্লাহ, যেহেতু তোমাদের শেষ। এই যে দেখো ভাই, খেয়াল করো, এই যে অ্যানসারগুলো দেখা মাত্র তুমি বলে দিতে পারবা। এই যে দেখো, এই যে খেয়াল করো কি লেখা আছে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার কোথায় আসছে দেখো, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে প্রশ্নটা, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে। তুমি যদি একটু 130 নাম্বার প্রশ্নটা একটু দেখো, খেয়াল করো কি লেখা আছে। দেখো ভাইয়া, ক্রয় মূল্যের উপর কি লেখা আছে, ক্রয় মূল্যের উপর 20% হলে বিক্রয় মূল্যের উপর কত। তাহলে দেখো তো, ক্রয় মূল্যের উপর 20%, তাহলে ডান দিকে যাইবা, তাহলে 20 এর ডান পাশে কত আছে খেয়াল করে দেখো, 20 এর ডান পাশে কত আছে বাইর করে, 16.67%। ব্যাস উত্তর। আমার সূত্র বসাইতে হবে না, কোনো অঙ্ক করতে হবে না, কিছু করার প্রয়োজন হবে না, তুমি জাস্ট দেখো ক্রয় মূল্য বলছে বের করা বিক্রয় মূল্য, ডান পাশে যাও, 20% এর ঠিক ডান পাশে দেখো 16.67% আসছে। এটা জাস্ট ডান পাশে গেলে অ্যানসারটা পেয়ে যাবে, জাস্ট ডান পাশে যাও অ্যানসার পেয়ে যাবে। কথা বুঝতে পারছো কিনা? এবং এইটা পারলে তুমি এই চ্যাপ্টারে আরো বাকি অঙ্কগুলো করতে পারবা। এখানে প্রচুর ম্যাথ, মানে চ্যাপ্টারটা শুধু ম্যাথের, ঠিক আছে, এই চ্যাপ্টারটা শুধু ম্যাথের। সুতরাং এইগুলা না পারলে এখানে ম্যাথ পারার কোনো প্রশ্নই আসে না। আমি যদি তোমাকে এখানে অসংখ্য ম্যাথ আছে, অসংখ্য চ্যাপ্টার আছে, এই যে খেয়াল করে দেখো ভাই, এই যে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, এটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি আসছে। ক্রয় মূল্যের উপর 25% হলে বিক্রয় মূল্যের উপর কত হবে বলো, ক্রয় মূল্যের উপর 25% হলে বিক্রয় মূল্যের উপর কত হবে, 164 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলো। স্যার এগুলো সহজ কোশ্চেন, এগুলো এডমিশন স্টুডেন্টরা ভুল করে, আহা এত সোজা, সোজা এটা সোজা, ঠিক আছে পারে। এইটা দিয়ে আরো কঠিন কঠিন টাইপ পড়বে, এখন এই তো শুরু হবে ক্লাস মাত্র। বলো এটা কি হবে, आंसर কি হবে বলো, দ্রুত বলো। কে মানে এখানে অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই কি হবে দেখছো। আমাকে এবার কি লাগতেছে, আমাকে সূত্র লাগতেছে, আমাকে সূত্রের প্রয়োজন হচ্ছে নাকি ওই লাইনটা দিয়ে আমি সহজে বলে দিতে পারতেছি। ওই লাইনটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে এই উত্তরগুলো করতে পারবো ইনশাআল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? টেনশনের কোনো কিছু নাই। আরে জান্নাত হোসেন বলছে কে রে ভাই, আমার ওই লাইনে কি 60.60% ছিল, এটা কোন জায়গা থেকে পাইছো? 20%, রাইট। তাহলে আশা করছি আমরা এই টাইপটা আমরা সবাই পারবো, এই টাইপটা আমরা সবাই পারবো। এখন আসলে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে কমপ্লেক্স টাইপটা আমি তোমাকে এখন পড়াবো। এইজন্য তোমাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে এবং কি বলতেছি সেই বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আশা করছি এই টাইপ থেকে একাডেমিক এডমিশন যে কোনো জায়গায় প্রশ্ন আসুক তুমি পারবা। এবারের টাইপটা এডমিশন এবং একাডেমিক বোথ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টাইপ 5। এটা কি হবে এবার আমাদের? এটা হচ্ছে টাইপ 5। লেখো খাতার মধ্যে টাইপ 5। কি পড়বো আমরা? টাইপ 5, ঠিক আছে, টাইপ 5। এখানে খেয়াল করো, এই টাইপের মধ্যে টাইপ 5 এর মধ্যে অনেকগুলো বিষয় আমি তোমাকে পড়াবো। মূলত আমি তোমাকে যেটা পড়াবো, এখানে তুমি লিখতে পারো মুনাফা নির্ণয়। কি নির্ণয়? মুনাফা নির্ণয়। এই টাইপের টাইটেল দিতে পারো তুমি, মুনাফা নির্ণয়। এই টাইপের টাইটেল কি দিবা? মুক্ত করবেন, আচ্ছা এই টাইপের টাইটেল দাও মুনাফা নির্ণয়। এই টাইপের টাইটেল কি দাও? এই টাইপের টাইটেল দাও মুনাফা নির্ণয়। ওকে, আসো খেয়াল করো, আমি তোমাকে একটা প্রশ্ন দিই, তুমি একটু খেয়াল করো ভাইয়া কি প্রশ্ন দিচ্ছি এবং কিভাবে অ্যানসার করতে হবে। খেয়াল করো, ধরো হচ্ছে উদাহরণ 1 নাম্বার একটা উদাহরণ নিলাম আমি। বলা আছে
বিক্রিত পণ্যের ব্যয় 1,00,000 টাকা এবং ক্রয়ের উপর মুনাফার হার 20% হলে, খাতা লিখে ফেলতে হবে, অবশ্যই খাতার মধ্যে লিখে ফেলতে হবে। 20% হলে মোট মুনাফা কত? দেখো গ্যাঞ্জামগুলা ধীরে ধীরে বের হবে, গ্যাঞ্জামগুলা ধীরে ধীরে বের হবে। এখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। তোমাকে গত ক্লাসে এই বিষয়গুলো আমি লিখে দিছি যে ক্রয় অবলিক বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় অবলিক বিক্রিত পণ্যের ব্যয় অবলিক মার্ক আপ অবলিক ব্যয়, এই শব্দগুলো একই। আমি তোমাকে গত ক্লাসে এই বিষয়গুলো বুঝাইছি যে ভালো করে খেয়াল করো ভাইয়া, যে ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় মার্ক আপ অথবা ব্যয়, এই চারটা শব্দ একই, এই চারটা শব্দ কি একই। তাহলে একটা জিনিস তুমি খুব সহজে খেয়াল করো ভাইয়া, এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 1,80,000 টাকা এবং বলছে মুনাফার হার ক্রয়ের উপর। তাহলে ক্রয়ের উপর যে কথা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হারও তো একই কথা। ক্রয়ের উপর মুনাফার হার যে কথা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার একই কথা। তাহলে টাকা যার হারও তার, টাকা যার হারও তার। তাহলে এইখানে আমরা এই যে টাইটেলটা দিছিলাম, এই জায়গার মধ্যে আমাকে আরেকটা টাইটেল অ্যাড করতে হবে, এটা হচ্ছে টাকা এবং পার্সেন্টেজ 1E। এটা খুবই গুরুত্বপূর্ণ এই টাইপটা, প্লিজ সবাই খেয়াল করো। এখানে আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ যে মুনাফা নির্ণয় করতে গেলে যদি আমরা এরকম দেখি যে টাকা এবং হার একই রকম, তাহলে জাস্ট গুণ করলে মুনাফা পাওয়া যাবে। এটা হচ্ছে সবথেকে সহজ টেকনিক। টাকা এবং হার যদি কি হয়, টাকা এবং হার যদি একই রকম হয়, জাস্ট গুণ করলে কি পাওয়া যাবে? মুনাফা পাওয়া যাবে। টাকা এবং হার একই রকম হইলে, খেয়াল করো ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 1,00,000, মুনাফা দেওয়া আছে তার উপর, তাহলে মোট মুনাফা ইকুয়ালস টু কি হবে? 1,00,000 ইনটু 20%, দ্যাটস ইট। জাস্ট গুণ করলে হবে, জাস্ট গুণ করলে হবে। 1,00,000 এর 20% কত? 1,00,000 এর 20% হচ্ছে 20,000 টাকা। তাহলে অ্যানসার কত? 20,000 টাকা। শেষ, মুনাফা পেয়ে গেলাম। মুনাফার আর 20%, তাহলে 1,00,000 টাকার 20% বের করলে আমাদের অ্যানসার বের হয়ে গেল 20,000 টাকা। 25,000 কেন হবে? 25,000 কেন হবে? 20,000 হবে। 1,00,000 টাকার 20% তো ভাইয়া। দেখো তুমি চেঞ্জ করতেছো কেন? তুমি চেঞ্জ কেন করতেছো? আমি তোমাকে বললাম তো, টাকা যার মুনাফার হারও তার। তাহলে একই রকম হলে জাস্ট কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। টাকা এবং হার একই রকম হলে গুণ করলে মুনাফা পাওয়া যায়, গুণ করলে মুনাফা পাওয়া যায়। 20,000 টাকাটা বুঝছো কিনা বলো? 20,000 টাকা যা হবে এটা বুঝছো কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা, এখন যদি তোমাকে বলতো, এখানে তোমার যদি বলতো বিক্রয় মূল্য কত, তাহলে তুমি কিভাবে বের করতে? বিক্রয় মূল্য যদি বের করতে বলতো, তোমার কিন্তু অলরেডি একটা সূত্র শিখাইছি যে মোট লাভ ইকুয়ালস টু বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। পড়াইছে কিনা বলো? এই সূত্রটা মারাত্মক লেভেলের কাজে লাগবে, যে মোট লাভ বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমাকে বলো তো ভাইয়া, তাহলে বিক্রয়ের সূত্রটা কি? বিক্রয় সূত্র কি লেখা যাবে না? কিভাবে লিখবা? এই যে বিক্রয়টা রেখা, বিক্রিত পণ্যের ব্যয়টা এই পাশে নিয়ে আসলে তো হয়। এই যে দেখো, মোট লাভ প্লাস বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়ালস টু বিক্রয়। হইলো কিনা দেখো তো, হইলো কিনা? সূত্র হয়েছে কিনা? জাস্ট এটা আমি মুখস্থ রাখবো, বাকিগুলো আমি বানাবো। এটা মুখস্থ থাকবে, বাকিগুলো আমি রেডি করব। জাস্ট কি করতে হবে? এই পাশে নিয়ে আসলে হচ্ছে। তাহলে সূত্রের মধ্যে ডেটা ইনপুট দাও। এই যে দেখো, মোট লাভ বাইরে হচ্ছে তোমার কত? 20,000। আর বিক্রিত পণ্যের ব্যয় কত বাইরে হয়েছিল? দেওয়া ছিল কত? 1,00,000। তাহলে অ্যানসার কত ভাই বলো তো? 1,20,000। তাহলে খেয়াল রাখবা, এই টাইপের প্রশ্ন আসলে তোমার কাছে মুনাফা না চাইলে কি চাইতে পারে? বিক্রয় মূল্য চাইতে পারে। আমি কি বুঝাইতে পারছি তোমাকে কি কি চাইতে পারে তোমার কাছে? তোমাকে প্রশ্ন দিলে এই টাইপের দিয়ে তোমার কাছে মুনাফা না চাইলে বিক্রয় মূল্য চাইলো। এখন প্রশ্ন হলো ভাইয়া, যদি তুমি বিক্রয় মূল্য বের করতে যাও, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার কি বের করে নিতে হবে? মুনাফাটা বের করে নিতে হবে। বিক্রয় মূল্য বের করতে বলছে মানে তোমাকে আগে কি বের করে নিতে হবে? বিক্রয় মূল্য বের করতে বলছে মানে আগে তোমাকে মুনাফাটা বের করে নিতে হবে। তুমি কি আমার প্রশ্ন বুঝতে পারছো কিনা আমাকে জাস্ট একটু কমেন্টে জানাও। এই টাইপটা তুমি ক্লিয়ার হইছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ক্লিয়ার ভাইয়া?
তোমাকে আমি ডিরেক্ট থেকে দেখাবো ভাইয়া, তোমাকে ডিরেক্ট প্র্যাকটিক্যাল কোশ্চেন দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। তোমাকে তো আমি তো কিছু আগে কিছু হ্যাকস দেখাইলাম, কিছু টেকনিক দেখাইলাম। আচ্ছা, আশা করছি এই টাইপটা তোমরা বুঝতে পারছো। তাহলে উদাহরণ আরেকটা উদাহরণে যাব, চলো আরেকটা উদাহরণে যাব। যেমন ধরো এবার বলা আছে বিক্রয় ৳3,00,000 এবং বিক্রয়ের উপর মুনাফার হার 25% হলে, বিক্রয়ের উপর মুনাফার হার 25% হলে বিক্রিত, তোমাকে একটু প্রশ্নটা ঘুরিয়ে দিলাম, হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় কত? খেয়াল করতে হবে বিক্রিত পণ্যের ব্যয় কত। এখন প্রশ্ন হলো ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করে? বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে, খেয়াল করো, বিক্রয় মাইনাস মোট লাভ। বিক্রয় মাইনাস কি? মোট লাভ। তো তোমাকে অলরেডি কিন্তু এই সূত্র শিখাইলাম, এই যে মোট লাভ ইকুয়ালস টু বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এটা জাস্ট উল্টাই দিলেই এই সূত্র হয়। এখন খেয়াল করো ভাইয়া, এখানে বিক্রয়ের টাকা দেওয়া আছে 3,00,000, সো তুমি 3,00,000 বসায় দাও, 3,00,000 বসায় দাও। কিন্তু দেখো তো অঙ্কে কি মোট লাভ দেওয়া আছে? অঙ্কে কিন্তু মোট লাভ নাই। সো তোমার কাজ হচ্ছে কি বের করা? তোমার কাজ হচ্ছে মোট লাভটা বের করা। খেয়াল করো, তো মোট লাভ যখন তুমি বের করবা, দেখো টাকার হার এক কিনা, দেখো টাকা দেওয়া আছে বিক্রয়ের, টাকা দেওয়া আছে কার? টাকা দেওয়া আছে বিক্রয়ের, এবং হারটাও দেওয়া আছে বিক্রয়ের উপর। তাহলে টাকা এবং হার কি? টাকা এবং হার একই রকম। তাহলে টাকা এবং হার একই রকম হলে জাস্ট গুণ করলেই হবে। তাহলে 3,00,000 টাকার কত পার্সেন্ট বলো তো? 25%। আসো এই পার্সেন্টেজটা কিভাবে করবা শিখাই তোমাকে, যে কোনো টাকার পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করবা। খেয়াল করো, খুবই মজার টেকনিক। এই 3,00,000 টাকার 25% মানে কি জানো? 25/100। 25 কত? 100। যে কোনো টাকার যে কোনো পার্সেন্টেজ করবা, জাস্ট ওই পার্সেন্টেজটা নিচে বসাবা। তাহলে কিভাবে করবা খেয়াল করো, 1020 কাটা শেষ। এবার শূন্যগুলা টেনশনে রাখবা না, মাথায় রাখবা না, শূন্যগুলা বাদ দাও। তাহলে এখানে আছে কত ভাই? খেয়াল করো তো, এখানে আছে 3 আর এখানে আছে 25। গুণ করো, 3 দ্বারা 5 গুণ করলে কত হবে? 3 5 কত? 15। 15 5, হাতে আছে 1। 3 দিয়ে 2 এর গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 6 আর 1 কত? 7। এবার দেখো এখানে কয়টা শূন্য অবশিষ্ট ছিল? 3টা শূন্য। জাস্ট এখানে তুমি পাশে কয়টা শূন্য বসায় দাও? 3টা শূন্য বসায় দাও, 75,000 হয়ে গেল। 3টা শূন্য বসায় দিলে কত হাজার হয়ে গেল? 75,000। তাহলে আমাদের মোট লাভ বেড়ে গেল কত? 75। তাহলে এখানে 75,000 বসায় দাও, শেষ। তাহলে आंसर কত? 2,25,000। দেখো বুঝতে পারছো কিনা? কারণ যদি কোনো প্রশ্ন থাকে, প্রবলেম থাকে, বলতে পারো। ক্যালকুলেশনটা বুঝছো কিনা বলো? ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা? পার্সেন্টেজ করাটা বুঝতে পারছো কিনা বলো? প্লিজ সবাই আবার একটু শেয়ার করি। ক্লাসে যদি উপস্থিতি কম থাকে তাহলে কিন্তু আসলে মজা থাকে না। তোমরা এডমিশনের ছেলে পেলে, তোমাদের যদি ক্লাসে এরকম উপস্থিতি থাকে তাহলে ক্লাসের মোটিভেশন কোথা থেকে আসবে বলো? আব্দুর রহমান 60,000 কিভাবে হইলো? আপনারা কি বুঝতে পারছেন কিনা বলেন? পুরো প্রসিডিউরটা বুঝছেন কিনা বলেন? ক্যালকুলেশন বুঝতে হবে কিন্তু। সোয়াদ সিগমা ওরা কই? প্রণয় প্রতীক তোমরা কোথায়? হ্যাঁ ওইভাবে হয়, কিন্তু ওইভাবে হলে তো তোমার আরো ঝামেলা পড়তে হবে। 1/4 আবার 4 দ্বারা কাটতে যাইবা, ঝামেলা হবে। এই জন্য এইভাবে করে ফেলাই ভালো, এইভাবে করে ফেলাই ভালো, ঠিক আছে? ঝামেলা যাওয়া দরকার নাই, ঝামেলা যাওয়া দরকার নেই, এইভাবে করে ফেল। বাইরে আমি না কাটাকাটি করে তোমাকে দেখাইলাম 75,000 হইলো কিভাবে, তোমাকে না এভাবে কাটাকাটিটা করে দেখাইলাম। এই যে এখানে আমরা বলছি যে কোনো পার্সেন্টেজ, অর্থাৎ ধরো 25% মানে 25/100, 10% মানে কি 10/100, 20% মানে কি 20/100, 17% মানে কি 17/100। যে কোনো পার্সেন্টেজ লাগবা, তুমি কি করবা, যে তোমাকে আমি কাটাকাটিটা আরেকবার একটু যদি দেখাই, খেয়াল করো যে বুঝতে পারো নাই। এই যে ছিল হচ্ছে কত তোমার বলো তো? 3,00,000 টাকার কত পার্সেন্ট বলো? 25%, তাই তো? তো 25%টাকে তুমি কিভাবে লাগবা? 3,00,000 টাকার কত পার্সেন্ট বলো তো? 3,00,000 টাকার 25/100। তাহলে এই 1 2 কাটা দাও। তারপরে তোমাকে আমি বলছি এই যে শূন্যগুলো আছে না, এই শূন্যগুলো বাদ দিয়ে চিন্তা করবা। তাহলে তোমার গুণ করতে হবে কত? 3 আর 25। তো তুমি তো 3 25 জানোই 75। তাহলে আর বাকি থাকলো কয়টা শূন্য? 1 2 3, জাস্ট 3টা শূন্য এখানে বসাই দাও, হয়ে গেল।
3 25 75। এখন আসো আরো যে কোনো একটা পার্সেন্টেজ ধরো, যে কোনো একটা পার্সেন্টেজ ধরো। আসো ধরো হচ্ছে ধরলাম হচ্ছে এই 3 লাখ টাকার ধরো, 3 লাখ টাকা ধরো তুমি বের করবে হচ্ছে 22%। 3 লাখ টাকার কয় পার্সেন্ট? 22%। তো তুমি কি করবা? লিখবা হচ্ছে 3 লাখ ইনটু কত? 22 ভাগ কত? 100। তাহলে 1 2 1 2 কাটা শেষ। তাহলে এই 0 3টা নিয়ে আমি টেনশন করব না। তাহলে আমি গুণ করব 3 দুগুণে কত? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর এখানে 3টা শূন্য বসাই দাও, ব্যাস 66000 হয়ে গেল। 66000 হয়ে গেল, সোজা কথা। যে কোনো কিছু। এখন তোমাকে আর একটু কঠিন এমসিকিউ, কঠিন ক্যালকুলেশন দেখায়। আসো তুমি বললা যে ভাইয়া আচ্ছা ঠিক আছে এটা একটু দেখা, যে ধরো হচ্ছে তোমাকে আমি দিলাম হচ্ছে 2 লাখ ইনটু 22.5% বের করতে বললো। কত পার্সেন্ট? দেখো এই জিনিসগুলো শিখো, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো দেখো। দেখো এখন 22.5% কেমনে করবা? তো তুমি প্রথমে খেয়াল করো, এই যে লেখো 2 লাখ ইনটু 22.5, তুমি প্রথমে দেখো 22.5 আর এই পার্সেন্টেজের জন্য কত দ্বারা ভাগ করতে হবে? 100 দ্বারা। এখন তুমি এখানে খেয়াল করো, এই দশমিকটা তোমার ভাঙায় ফেলতে হবে। সো দশমিকটা ভাঙানোর জন্য কি করবা খেয়াল করো, তোমাকে এত ভেঙে দেখাচ্ছি তারপরও বোঝার চেষ্টা করো। দেখো তো ভাইয়া, এই দশমিকটা উঠাই দিলে উপরে কত থাকবে? 225, আর নিচে কত হবে? অলরেডি নিচে 100 আছে। আমরা জানি দশমিকের জন্য একটা 1 দিতে হয়, আর দশমিকের পরে যতগুলো ঘর আছে একটা শূন্য বসাইতে হয়। এই যে দেখো 100 হয়ে গেল, দশমিকটা ভাঙাই দিলাম। তাহলে 1 2 3 1 2 3 কাটা দাও। তাহলে এবার খুব সিম্পল, 2 দ্বারা জাস্ট 225 গুণ করে দাও। তাহলে 225 কে যদি তুমি ডাবল করো, যদি তুমি ডাইরেক্ট ডাবল নাও করতে পারো, তাহলে তুমি কি করো? 2 দ্বারা 5 এর গুণ করো, 5 দুগুণে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 এর আগে কত? 5, তারপরে 2 দুগুণে 4, আর এখানে কয়টা শূন্য বাকি আছে? 2টা, ব্যাস বসাই দাও। কত হাজার হয়ে গেল? 45000। সিম্পল। তুমি যে কোনো পার্সেন্টেজ তুমি এই টেকনিকে করে ফেলতে পারো। তোমাকে আরেকটা হ্যাকস শিখাই, আসো আরেকটা দেখো, আরেকবার ট্রাই করি। ধরো হচ্ছে 5,25,000 ইনটু 17.5%। জাস্ট তোমাকে আমি টেকনিকটা শিখাই যে তুমি কিভাবে এগুলো করতে পারো। তাহলে 5,25,000 ইনটু 17.5, নিচে কত হবে? 100। তারপর আসো ইনটু 157, এবার লিখে ফেলবো ডিরেক্ট, নিচে 100, দশমিকের জন্য একটা 1, 1 ঘরের জন্য একটা শূন্য দাও, 1 2 3 1 2 3, শেষ কাটা। এবার কি করতে হবে? 525 আর হচ্ছে 157 গুণ করে দিলেই আমার অ্যান্সার পেয়ে যাচ্ছে। কথা কি বোঝা গেছে? সুতরাং যে কোনো পার্সেন্টেজ করা সম্ভব, শুধু তোমাকে এই টেকনিকটা জানতে হবে, এই টেকনিকটা জানতে হবে। আমি কি এ পর্যন্ত বুঝাইতে পারছি কিনা বলো? এই পর্যন্ত কি ক্লিয়ার? এই টেকনিকটাকে বুঝতে পারছো কিনা বলো? পার্সেন্টেজ ভাঙানোর টেকনিকটা বুঝতে পারছো কিনা? বুঝা গেছে? ক্লিয়ার? অন্য যে কোনো সংখ্যা, মুক্তা কোশ্চেন করছিলে, অন্য সংখ্যা হলে কিভাবে করবা? অন্য সংখ্যা হলে এইভাবে করবা। আচ্ছা যাই, কোনো সমস্যা নাই, এটাকে আমি 15.7 ধরে করছি, একই তো কথা, কোনো ব্যাপার না। সিস্টেমটা বুঝছো কিনা এটা হচ্ছে মূল বিষয়। সিস্টেমটা বুঝতে পারছো কিনা? সিস্টেম বুঝতে হবে, সিস্টেম বুঝলে হয়ে যাবে ইনশাআল্লাহ, সিস্টেম বুঝলে হয়ে যাবে। ক্লিয়ার? একটু রেসপন্স করবা প্লিজ। এখন আসলে তোমাকে আরেকটা শর্টকাট টেকনিক একটু দেখাই। আরেকটা শর্টকাট টেকনিক হচ্ছে, ধরো যেমন 1 লাখ টাকা বলছে, এটা সহজ। 1 লাখ টাকা 10%, মনে রাখবা 10% মানে যে কোনো টাকা 10% মানে একটা শূন্য কাটা, উত্তর হচ্ছে 10,000। যে কোনো টাকার 10% মানে একটা শূন্য কাটা। ধরো হচ্ছে তোমাকে বললো 20,000 টাকার কয় পার্সেন্ট? 20,000 টাকা 10%, তাহলে কত কাটা দাও? একটা শূন্য কাটা দাও, শেষ। তাহলে आंसर কত? 2,000। তারপরে এবার আসো তোমাকে বললো 20,000 টাকার কত পার্সেন্ট? 15%। তো তুমি যদি এটাকে মনে মনে করে ফেলতে চাও, তাহলে তুমি প্রথমে 5% বাদ দিয়ে 10% চিন্তা করবা। তাহলে দেখো তো ভাই, এই যে এখানে যদি তুমি কি করো, এখানে 20,000 টাকা যদি 10% করো 2,000, 5% করলে কত? 1,000। তাহলে 10% এ 2,000, 5% এ 1,000, তাহলে 15% হচ্ছে 3,000। এইভাবে যত দ্রুত সম্ভব আমাদেরকে শর্টকাট টেকনিকগুলো যখন যেখানে যেটা প্রয়োজন হবে সেটাই ব্যবহার করতে হবে, ব্যাস একটুকু কথা। তাহলে আমরা যে টাইপ 3টা পড়লাম, টাইপ 5 পড়লাম, টাকা এবং হার একই রকম হইলে গুণ করে দিলে মুনাফার হার বের হয়। এবার হচ্ছে সবথেকে কঠিন টাইপ, এবং এই চ্যাপ্টারের সবথেকে
মানে হচ্ছে কমপ্লেক্স টাইপ। এটা পারলে এই চ্যাপ্টারে আর তোমার কোনো সমস্যা থাকবে না। এটা একটা পরে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব এবং এটা এই চ্যাপ্টার শেষ। আসো খেয়াল করো, টাইপটা খেয়াল করো, টাইপ 6। এবার আমরা টাইটেল দিব টাকা এবং হার ভিন্ন হলে। এবার টাইটেলটা কি দিবা? টাকা এবং হার ভিন্ন হলে। ভালো করে খেয়াল করো ভাইয়া, এটা হচ্ছে সবথেকে কঠিন টাইপ এবং সবথেকে ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপের প্রশ্ন সবথেকে বেশি এসে থাকে পরীক্ষায়। টাইপ 6, টাকা এবং হার এবার কি হবে? ভিন্ন হবে। টাকা এবং হার এবার কি হবে? ভিন্ন হবে। কিভাবে হয় খেয়াল করে দেখ। এই টাইপটা একটা অঙ্ক বুঝবা তুমি, একটা অঙ্ক বুঝলে পুরো চ্যাপ্টারের সব অঙ্ক তুমি করতে পারবা। ভালো করে খেয়াল করো। তোমাকে আমি বললাম ধরো বিক্রয় ৳5 লাখ এবং বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার 25% হলে তোমার কাছে বের করতে বললাম মুনাফা কত। আচ্ছা আমাকে এবার তোমরা একজন বলো তো ভাইয়া, আগের মতো কি এবার তুমি করতে পারবা? আগের মতো কি সহজ করে স্যার এই হারের ম্যাথ গুলো সেইভাবে বুঝেছেন? ওকে থ্যাংক ইউ। তাহলে এবার আমাকে বলো তো ভাইয়া, আমাকে তুমি বলো তো এবারের প্রশ্নটা থেকে তুমি কি ডাইরেক্ট কি মুনাফা বের করতে পারবা গুণ করে? অর্থাৎ তুমি কি এভাবে করতে পারবা 5 লাখ ইনটু 25%? 5 লাখের 25% করলে কি তুমি এটার आंसर পাইবা? এবার কি আসবে না। তুমি যদি এবার এই কাজটা করে মুনাফা বের করো তাহলে তোমার 100% তোমার প্রশ্ন কি হবে? ভুল হবে। প্রশ্ন হলো কেন ভাইয়া ভুল হবে কেন? আসো তোমাকে যে আলোচনা বুঝতে হবে, যার জন্য এই জায়গায় আসা, এত কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসা। দেখো টাকা দেওয়া আছে বিক্রয়ের, কিন্তু মুনাফার হার দেই, যে মুনাফার হারটা দেওয়া আছে 25%, এটা দেওয়া আছে কার? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখো তো টাকা হচ্ছে বিক্রয়ের, টাকা কার? টাকা হচ্ছে বিক্রয়ের, আর হার দেওয়া আছে কার? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে টাকা এবং হার কি হয়ে গেল? টাকা এবং হার ভিন্ন হয়ে গেল। টাকা এবং হার কি হয়ে গেল? ভিন্ন হয়ে গেল। টাকা এবং হার কি হয়ে গেল? ভিন্ন হয়ে গেল। ও এটা বুঝে না, এটা বলছে আমাদের এমসিকিউ পেড কোর্স 1 ছিল, সে এমসিকিউ পেড কোর্স 1 এর সে স্টুডেন্ট ছিল, যেটা অ্যাকাউন্টিং এমসিকিউ বস 2 আসতেছে তার 1 এর স্টুডেন্টও ছিল, ওখানেই আমি এগুলো পড়াই ফেলছি। অর্থাৎ একাডেমিক এমসিকিউ যে ব্যাচ তোমাদের জন্য যেটা আনতেছি 1 তারিখ থেকে যেটা ক্লাস হবে, এখানেই আমি তোমাদেরকে এগুলো পড়াই ফেলবো। সুতরাং এডমিশনের জন্য তোমার এই ব্যাপারগুলো তো ইজি হবে। আচ্ছা তাহলে এবার খেয়াল করো তোমাকে কি করতে হবে। স্টেপ ভাই খেয়াল করো, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। স্টেপ 1, স্টেপ 1 এ তোমাকে কি করতে হবে? হারকে টাকার মতো বানাতে হবে। হারকে টাকার মতো বানাতে হবে। কারণ কি ভাইয়া? বিক্রয় টাকা দেওয়া আছে, তাহলে মুনাফার হারটাও যদি বিক্রয়ের উপর হয় তাহলে না গুণ করলে টাকা পাওয়া যাবে। যদি হারটা বিক্রয়ের উপর দেওয়া থাকতো তাহলে তো গুণ করলে হয়তো, কিন্তু এখানে টাকা দেওয়া আছে বিক্রয়ের, মুনাফার হার দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়, গুণ করলে জীবন ও মুনাফা বের হবে না। এইজন্য আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে যে হারটা অঙ্কের মধ্যে দেওয়া আছে এই হারটাকে কনভার্ট করে কার মতো বানাই ফেলবো? টাকার মতো বানাই ফেলবো। তাহলে কিভাবে বানাবো? অঙ্কের মধ্যে দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার, কিন্তু আমার লাগবে বিক্রয়ের উপর মুনাফার হার। তো তোমার কি মনে আছে বিক্রয়ের উপর মুনাফার হার বের করার সূত্র কি? বিক্রয়ের উপর মুনাফার বের করার সূত্র ছিল মুনাফার হার ডিভাইডেড বাই 100 প্লাস মুনাফার হার ইনটু কত? 100। মনে আছে কিনা? তুমি কিন্তু এটা মুখে মুখে বলতে পারবে, কারণ আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার 25% হলে, মানে ক্রয়ের উপর মুনাফার হার 25% হলে বিক্রয়ের উপর হবে 20%। এটা কিন্তু আমরা এমনিতে বলতে পারি, বাট আমরা যদি করে দেখাই তাহলে উপর হবে 25, নিচে হবে 125 ইনটু হবে 100। তাহলে 25 দিয়ে 125 করলে 5 দিয়ে 100 এর কাটা आंसर কত? 20%। শেষ হয়ে গেল। তাহলে কি করলাম ভাই খেয়াল করো তো, আমি এখানে কি করলাম? আমি হারটা টাকার মতো বানাই নিলাম। টাকা ছিল বিক্রয়ের, হার ছিল বিক্রিত পণ্যের ব্যয়ের। সো আমার কাজটা কি হলো? যে হারটা বিক্রিত পণ্যের ব্যয় ছিল এটাকে কনভার্ট করে আমি কার উপর বানাই ফেললাম? বিক্রয়ের উপর বানাই ফেললাম। ওকে ডান। তাহলে এবার আমি কি বের করব? এবার আমি মুনাফা বের করব। তাহলে দেখো তো মুনাফা কত হবে? এবার দেখো টাকা দেওয়া আছে কত? 5 লাখ, কার? বিক্রয়ের, ইনটু মুনাফার হার। কোনটা গুণ করবা?
25% নাকি 20%? অবশ্যই অবশ্যই তোমাকে কত পার্সেন্ট গুণ করতে হবে? 25% গুণ করতে হবে। অবশ্যই অবশ্যই কত পার্সেন্ট গুণ করতে হবে? 25%। সরি 25% না, কত পার্সেন্ট? এই যে বিক্রয়ের উপর যেটা বের হচ্ছে 20% গুণ করতে হবে 5 লাখ টাকার। কারণ টাকাটা যেহেতু বিক্রয়ের, আমার হারও লাগবে কার? বিক্রয়ের। টাকা যেহেতু বিক্রয়ের, আমার হারও প্রয়োজন হবে কার? বিক্রয়ের। জাস্ট যদি এবার গুণ করে দেই তাহলে কিন্তু খুব ইজিলি আমি আমার মুনাফার হারটা পেয়ে যাচ্ছি। তাহলে 5 লাখ টাকার 20% খুবই সিম্পল। 10% একটা শূন্য কাটলে হবে 50,000, 20% হবে ডাবল, অর্থাৎ কয় লাখ? 1 লাখ। 20% হবে 1 লাখ। আমি কথা দিচ্ছি এই টাইপটা যদি বুঝে থাকো, তুমি নিশ্চিত থাকো তুমি এই প্রশ্ন আসলে পরীক্ষায় এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবা। এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবে। শুধু তোমাকে এই জিনিসটা বোঝার প্রয়োজন যে যদি টাকা এবং হার ভিন্ন হয়, হারটাকে চেঞ্জ করতে হবে। কারণ টাকা চেঞ্জ করার কোনো সূত্র আমার কাছে নাই, আমি হারকে চেঞ্জ করতে পারবো। হারকে চেঞ্জ করে গুণ করে দিলে মুনাফা বের হয়ে যাবে খুব ইজিলি। বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার? আমরা সমস্যা না, আরেকটা প্র্যাকটিস দেখবো, আরেকটা টেকনিক দেবো, সমস্যা নাই। এই পর্যন্ত কি ক্লিয়ার? সবাইকে এটা বুঝতে পারছে কিনা? কার যদি কোনো প্রশ্ন থাকে, প্রবলেম থাকে বলো, আমি আবার আরেকটা প্রশ্ন নেই, আরেকটা উদাহরণ দেখাই তোমাদেরকে। স্টেপ 1টা বেশি ইম্পর্টেন্ট। আগে স্টেপ 1 বের করতে হবে, তারপর স্টেপ 2 করতে হবে। এটা হচ্ছে স্টেপ 2, মুনাফার হার বের করা। স্টেপ 1 কমপ্লিট করে স্টেপ 2 তে যাইবা। ক্লিয়ার? ফাতেমা রহমান, ফাতেমা ইসলাম, ঋত্বিকা, বাকিরা কি করতে পারি নাই? ওকে, ক্লিয়ার। তাহলে আসো আরেকটা প্রশ্ন দেখি। আরেকটা প্রশ্ন দেখলে আশা করি আরো বেশি ক্লিয়ার হবে, ইজি হবে। খেয়াল করো কি লিখতেছি। মোট লাভ বা মুনাফা একই কথা, ঠিক আছে? দেখো ভাই, এই প্রশ্নটা যদি তুমি অ্যানালাইসিস করো, এই প্রশ্নটা যদি তুমি বুঝতে পারো, তাহলে বিষয়টা আরো ইজি হবে। খেয়াল করো, টাকা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়, টাকা দেওয়া আছে কার? বিক্রিত পণ্যের ব্যয়। কিন্তু মুনাফার হার এই যে 25% দেওয়া আছে, এই 25% দেওয়া আছে বিক্রয়ের উপর। কার উপর দেওয়া আছে? বিক্রয়ের উপর। তাহলে দেখো তো কি হইলো, টাকা এবং হার কি একই রকম নাকি ভিন্ন? টাকা এবং হার কি হইলো? টাকা এবং হার কি হয়ে গেল বলো তো? টাকা এবং হার হয়ে গেল ভিন্ন। টাকা দেওয়া আছে কার? টাকা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়। কার? বিক্রিত পণ্যের ব্যয়। কিন্তু হার দেওয়া আছে বিক্রয়ের। তাহলে দুইটা কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। তাহলে আমার কাজ কি? এই যে হারটা দেওয়া আছে বিক্রয়ের উপর, এই হারটাকে চেঞ্জ করে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর নিয়ে আসতে হবে। অর্থাৎ এই হারটাকে চেঞ্জ করে কার উপর বের করব? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। যেহেতু টাকাটা বিক্রিত পণ্যের ব্যয়ের, হারটাও বিক্রিত পণ্যের ব্যয়ের হইতে হবে। সোজা কথা। তাহলে হারটা যদি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর নিয়ে আসতে হয়, তাহলে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি হার নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হয়? নিচে মাইনাস হয়, তাই না স্যার? নিচে মাইনাস হয়। তাহলে উপরে 25, নিচে 100, মাইনাসের 25 ইনটু কত? 100। আর যদি আমরা শর্ট লাইন থেকে জানতাম, যদি ম্যাজিক লাইন থেকে বলতাম, তাহলে অ্যানসার হতো কত? 33.33%। অ্যানসার ডাইরেক্ট। আর এখানে যদি বের করো 25 ভাগ 75 ইনটু হচ্ছে 100। 25 দ্বারা 75 কাটলে 3, 3 দ্বারা 100 কাটলে কত? 33.33%। সোজা হিসাব, শেষ। 33.33%, তাই কিনা বলো? এখন আসো মুনাফা বের করবা। তাহলে খেয়াল করো তো ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত? 3 লাখ। এই যে 3 লাখ, হ্যাঁ, ইনটু 3 লাখের ইনটু কত পার্সেন্ট বের করতে হবে? 33.33%। তাহলে 3 লাখের 33.33%। এইভাবে না করে আমরা যেটা করব, 3 লাখ ইনটু 1/3, অ্যানসার হয়ে গেল কত? 1 লাখ। শেষ, সোজা হিসাব। উত্তর কত? 1 লাখ। উত্তর হবে কত? 1 লাখ। 60,000 টাকা কিভাবে আসলো? উত্তর হবে তো 1 লাখ। 60,000 টাকা কিভাবে আসলো?
প্রান্ত। ক্লাসগুলো করে ভাই, এমসিকিউ তে এগিয়ে থাকবে এবং তোমাদের জন্য যে এমসিকিউ কোর্স নিয়ে আসছি প্রান্ত, অবশ্যই সেই এমসিকিউ কোর্সে পরে ক্যালকুলেটর ছাড়া শিখে ফেলতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটাই গুরুত্বপূর্ণ। আব্দুর রহমান এবং সে প্রান্ত আসো, তোমাদের জন্য যে অ্যাকাউন্টিং এমসিকিউ বস ব্যাচ 2.0 নিয়ে আসছি, যেটা ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে, এখানে কিন্তু তোমাদের এগুলো পড়ানো হবে ইনশাল্লাহ। সো এই জন্য বলছি 510 টাকা আসলে কোনো বিগ ডিল না। এটার মধ্যে তুমি ইন্টার ফার্স্ট ইয়ার এসএসসি তে পড়ো, দেখবা যে তোমার এডমিশন পর্যন্ত অ্যাকাউন্টিং কভার হয়ে গেছে ইনশাল্লাহ। পুরোপুরি হবে না, মিনিমাম 50% তো হয়ে যাবে। সুতরাং ওই কোর্সটাতে সবাই এনরোল করবা, সবাই ভর্তি হয় না দ্রুত। 20 তারিখের আগে ভর্তি হলে 510 টাকা, কিন্তু 20 তারিখের পরে ভর্তি হলে কিন্তু 1020 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। সুতরাং আশা করছি সবাই দ্রুত আমরা কি করব, আমরা এই এমসিকিউ কোর্সে এডমিশন নিয়ে নিব ইনশাল্লাহ। পারছে? এটা ক্লিয়ার কিনা বলো, এই টাইপটা ক্লিয়ার কিনা, এই টাইপটা ক্লিয়ার কিনা, দ্রুত। বুঝতে পারছো ভাইয়া? যারা একাডেমিক স্টুডেন্ট আছো অবশ্যই এমসিকিউ পেড কোর্স যেটা নিয়ে আসতেছে এটার মধ্যে অবশ্যই এনরোল করবা। যদি তুমি অ্যাকাউন্টিংটা শিখতে চাও অবশ্যই তুমি এই কোর্সে ভর্তি হয়ে নাও। এই কোর্সের ডিটেইলস কিন্তু অলরেডি আলোচনা করা হয়েছে, কিভাবে হবে আমি কিন্তু অলরেডি ডিটেইলস দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো। কিছু জানা থাকলে ইনবক্সে নক করতে পারবা। আসো কিছু প্রিভিয়াস কোশ্চেন, কয়েকটা কোশ্চেন সলভ করে আমরা ক্লাসটা শেষ করব। তোমাদের একটু দেখাই প্রশ্নটা কিভাবে আসে। আসো, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা একটু যদি খেয়াল করে দেখো। একটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো, এটা গুরুত্বপূর্ণ, একটু পরে দেখাচ্ছি। আর একটা প্রশ্ন আগে একটু এই টাইপের প্রশ্নটা সমাধান করে নেই। এই যে পাওয়া গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2009-10 সেশনে আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা যদি একটু সলভ করি, দেখো কি লেখা আছে। বলা আছে বিক্রয় দেওয়া আছে 25,000 টাকা এবং মুনাফার হার কার উপর, দেখো তো ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 25%, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? তাহলে খেয়াল করে দেখো কি বলা আছে ভাইয়া। টাকা দেওয়া আছে কার বলো তো? টাকা দেওয়া আছে হচ্ছে বিক্রয়ের, কিন্তু মুনাফার হার দেওয়া আছে ক্রয় মূল্যের উপর। প্রশ্ন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2009-10 সেশনে আসছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই টাইপটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে খেয়াল করেন তো ভাই, আপনি কি করবেন? তো এখন আপনি কি জাস্ট বিক্রিত পণ্যের ব্যয় বের করে সূত্র কি বলেন তো? বিক্রিত পণ্যের ব্যয় বের করে সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়ালস টু, সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। অলরেডি আপনাদেরকে এই সূত্র শিখাইছি। বিক্রয় থেকে মোট লাভ বাদ দিতে হবে। তাহলে প্রশ্নে বিক্রয় দেওয়া আছে কত হাজার, বিক্রয় দেওয়া আছে 25,000 বসাই নেন, কিন্তু মোট লাভ কি আছে? মোট লাভ নাই। তাহলে এবার আপনাকে মোট লাভ বের করতে হবে। এবার কি বের করতে হবে? মোট লাভ। সো মোট লাভ যখন আপনি বের করতে গেলেন, খেয়াল করেন মোট লাভকে আপনি এবার গুণ করলে বের করতে পারবেন না তো। সো মুনাফার হারটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। টাকা যেহেতু দেওয়া আছে বিক্রয়ের, তাহলে মুনাফার হারও লাগবে কার? মুনাফার হারও লাগবে বিক্রয়ের। টাকা যেহেতু আছে বিক্রয়ের, মুনাফার হারও লাগবে কার? বিক্রয়ের। তাহলে খেয়াল করেন তো, ক্রয় মূল্যের উপর 25% হলে, ক্রয় মূল্যের উপর যদি হয় 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর কয় পার্সেন্ট? সূত্র ছাড়া বলেন। ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হচ্ছে 20%। সূত্রের মধ্যে দেখেন, ম্যাজিক লাইনে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে কয় পার্সেন্ট? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 20%। ব্যাস, সিম্পল টেকনিক। তাহলে কি হইলো, এই 25,000 টাকার কত পার্সেন্ট? 25,000 টাকার কত পার্সেন্ট বের করবেন? 20%। তাহলে 25,000 টাকার 20% কত দেখেন তো? 10% হবে 2,500, 20% হয়ে যাবে 5,000। তাহলে এখানে আমরা কি করব? আমরা এখানে 5,000 টাকা বাদ দিয়ে দিব। তাহলে অ্যানসার হবে কত হাজার? অ্যানসার হবে 20,000। উত্তর কি 20,000 আছে এলাকায়? ওই জায়গায় চেপে গিয়েছে, না থাকলে কোনোটাই না। দেখছেন ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব কিনা বলেন? জাস্ট কি করে দেন? 20% করেন, তাহলে মোট লাভ পেয়ে গেলেন। মোট লাভ না বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসাই দেন, অ্যানসার হয়ে গেল 20% করে দিলে 5,000, 5,000 বাদ দিলে উত্তর হচ্ছে 20,000। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টাইপ এই প্রশ্নটা। এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। লেভেল প্রান্ত দেখছো 20%, ম্যাজিক লাইন থেকে বলা যায়। তাহলে আগে মুনাফারটা চেঞ্জ করলাম, মুনাফা বের করলাম, বাদ দিলাম, অ্যানসার হয়ে গেল, শেষ।
বুঝা গেছে কিনা বলো? বুঝা গেছে? প্রশ্নটা কি বুঝা গেছে? ওকে। এডমিশন এক্সামে অ্যাকাউন্টিং কি সবার শেষে দাগানো ভালো হবে? এটা তোমার স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। সবার শেষে তো সাধারণত আমরা ইংলিশটা দাগাইতে বলি, কারণ ইংলিশে সময় বেশি লাগে, তাই ইংলিশটা পরে দাগাইতে বলি। আগে ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, বাংলা টাংলা এগুলো দাগায়, অ্যাকাউন্টিং, তারপর ইংলিশটা দাগানো ভালো। আশা করছি এই টাইপটা তোমরা পারবা। এরপরও এখানে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ টাইপ বাকি আছে, প্রশ্ন বাকি আছে। ওইটা আর আজকে অনেক সময় হয়ে গেছে ক্লাসের, আজকে আর পড়াবো না। সো আমাদের এই পর্যন্ত শেষ। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আশা করছি এতটুকু জানলে তুমি এই চ্যাপ্টারে কমপক্ষে 80% প্রশ্ন সলভ করতে পারবা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি এডমিশনের ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে একটা জিনিস একটু দেখাই দেই। সেটা হচ্ছে আমাদের তোমাদের যে পরবর্তী ক্লাস, তোমরা কিন্তু আমাদের এই রুটিন কিন্তু আমি অলরেডি তোমাদের ইসে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের প্রোফাইল পিকচারে কিন্তু তুমি এই রুটিনটা পেয়ে যাবা। আমাদের প্রোফাইল পিকচারে তোমরা এই রুটিনটা পেয়ে যাবা। সো নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের 13 তারিখ শুক্রবার রাত 9টায় অনুবাদ বিশ্লেষণ। 13 তারিখ রাত 9টায় কি হবে? অনুবাদ বিশ্লেষণ। এই অনুবাদ বিশ্লেষণের ক্লাসটা এইচএসসি 25 বেস তো ফরজ, এবং তোমরা করবে, এবং এক ক্লাসে এই পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এক ক্লাসে তোমার এই পুরো চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিব। তাহলে আশা করছি সবাই ক্লাসে থাকবা। আর আগামী কালকে আছে এইচএসসি 25 বেসের অ্যাকাউন্টিং সেকেন্ড পার্টের ক্লাস। আশা করছি ওই ক্লাসও 25 বেচে সবাইকে পাওয়া যাবে। আর যারা এসএসসি এইচএসসি বেচের আসো, তোমরা আমাদের যে এমসিকিউ বেচ তোমাদের জন্য আমরা নিয়ে আসছি, সেই এমসিকিউ বেচে তোমরা ভর্তি হয়ে যাবে আমি আশা করছি। কারণ এমসিকিউ বেচটা একেবারে ইউনিক একটা বেচ হতে যাচ্ছে। এই বেচে যে ভর্তি না হবে তার আসলে অনেক কিছুই মিস হবে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকো, সব ভালো থাকো, সুস্থ থাকো। আগামী কালকে আইসিটি ক্লাস আছে, পাশাপাশি হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্লাস আছে। আইসিটি ক্লাস হচ্ছে 8:45-এ, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার ক্লাস হবে 7:30। তাহলে আগামী কালকে দুইটা ক্লাস, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্লাস হবে 7:30 আর আইসিটি ক্লাস হবে 8:45। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা এসএসসি কিংবা এইচএসসি ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আমাদের যে পেড কোর্স আছে, আমি আশাবাদী যে তোমরা আমাদের এই পেড কোর্সে অবশ্যই তোমরা কি করবা? এনরোল করবা। এটার কোনো বিকল্প নাই, কারণ এই কোর্স এই প্রথমবার আসলে তোমাদের জন্য কেউ নিয়ে আসলো। সুতরাং এই কোর্সে আসলে এনরোল না করা ছাড়া আসলে কোনো কি নাই, কোনো সুযোগ নাই। আচ্ছা, আমি যদি তোমাদেরকে আমাদের কোর্স প্ল্যানটা একটু দেখাই, একটু যদি কষ্ট করে তোমরা থাকো তাহলে আমি তোমাদেরকে দেখাইতে পারবো। যারা হচ্ছে 24-25 ব্যাচের স্টুডেন্ট আছো, 25-26 ব্যাচের স্টুডেন্ট, তোমরা যদি একটু একটা মিনিট সময় দাও, আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমাদের যে কোর্সটা আসতেছে সামনে, সেই কোর্সের ক্লাস এসএসসি 24-25 এর জন্য অ্যাকাউন্টিং এমসিকিউ বস বেস 2.0। এখানে আমরা টোটাল 36টা ক্লাস নেব শুধু এমসিকিউর উপরে। তুমি 10টারও বেশি এমসিকিউ পরীক্ষা দিতে পারবা। বোর্ড এমসিকিউ গুলো সলভ করব আমরা, প্রিভিয়াস ইয়ারের যে বোর্ডের প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করব। আমরা লাইফ টাইম রেকর্ড ক্লাস দেব, অর্থাৎ এই কোর্সের যে 36টার উপরে ক্লাস হবে এগুলো লাইফ টাইম রেকর্ড থাকবে, তুমি যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারবা। এবং এই কোর্সের ডিউরেশন হবে 3 মাস। কয় মাস বলো তো? এই কোর্সের ডিউরেশন হবে 3 মাস। এই যে অ্যাকাউন্টিং বস কোর্স, এই বস কোর্সের ডিউরেশন হবে 3 মাস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 3 মাস। কয় মাস? 3 মান্থস। এই কোর্সের মেয়াদ হবে 3 মাস। 3 মাস ধরে আমি তোমার 36টা ক্লাস নেব, 10টা এক্সাম নিব, এবং তুমি রেকর্ড ক্লাসগুলো আমরা ফেসবুক লাইভের মাধ্যমে নিব। তুমি সবসময় কিন্তু এগুলা পড়তে পারবা। কি এই টাইপের আকারে থাকবে? হ্যাঁ, এর থাকবে, এর থেকে তোমাদের বোর্ড অনুযায়ী থাকবে, এডমিশন আকারে থাকবে দুইভাবে। বোর্ড এমসিকিউর পিডিএফ পেয়ে যাবা, অধ্যায় ভিত্তিক পিডিএফ শীট পেয়ে যাবা, এবং এডমিশনের প্র্যাকটিস পাইবা। এই যে এই টাইপের এমসিকিউ গুলো পড়াইছি না, এইগুলা তো একাডেমিক এডমিশন এমসিকিউ। সো তোমাকে যখন একাডেমিক এমসিকিউ পড়াবো, টপিকটা তোমাকে পড়াই অ্যানালাইসিস করে করে এইভাবে তোমাকে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো তুমি একই সাথে এডমিশন এবং একাডেমিক দুইটাই তোমার শেষ হয়ে যাবে। আমরা ক্লাস শুরু করব অক্টোবরের 1 তারিখ থেকে। তার আগে আমরা সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত, কত পর্যন্ত? সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত তোমাদেরকে ভর্তির একটা অফার দিয়েছে। সেই অফারটা হচ্ছে এই যে এইখানে খেয়াল করো, এই যে অফারটা একটু যদি দেখে নাও, যে আমাদের টোটাল কোর্স হচ্ছে 1020।
যদি তুমি সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে ভর্তি হও তাহলে তুমি 510 টাকা ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য নিচে বিকাশ নাম্বারে তোমাকে টাকা পাঠাতে হবে, 510 টাকা সেন্ড মানি করতে হবে। করে যদি পেজের ইনবক্সে নক করো, আমি তোমাকে আমাদের সিক্রেট যে গ্রুপে তোমাদের ক্লাস হবে সেখানে অ্যাড করে নিব। এখন প্রশ্ন হচ্ছে তারপরে যদি ভর্তি হও তাহলে 1020 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর এই কোর্সে তুমি যে কি পাবে এটা আসলে তোমার কল্পনারও বাইরে। সো এখানে কোর্স প্ল্যানটা যদি তুমি একটু দেখো, টোটাল কোর্স প্ল্যান দিয়ে দিছি, কিভাবে ক্লাস হবে, কোন টপিকের ক্লাস হবে, কয়টা করে এক্সাম হবে, সবকিছু কিন্তু আমরা এই কোর্স প্ল্যানে এক্সপ্লেইন করে দিছি। এইরকম এমসিকিউ কোর্স এর আগে হয়তো বা অনলাইনে অফলাইনে কেউ তোমাকে পড়ায় নাই। সো তুমি অ্যাকাউন্টিং ফার্স্ট এবং সেকেন্ড পার্ট উভয় পার্টই খুব সহজে সুন্দরভাবে শেষ করতে পারবা এবং এমসিকিউ বস তোমাকে বানাবো আমি। কোর্সের নাম অ্যাকাউন্টিং এমসিকিউ বস, তুমিও কোর্স শেষ হয়ে যাবে এমসিকিউ বস, যদি না হোক টাকা ফেরত। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, প্রথম 4টা ক্লাসে কিন্তু আমরা বেসিক অ্যাকাউন্টিং রাখছি। বেসিক অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়? 4টা ক্লাস হবে বেসিক অ্যাকাউন্টিং, তারপরে একটা এক্সাম। বেসিক অ্যাকাউন্টিং এ আমি তোমাদের কোন কোন টপিকগুলো পড়াবো আমি এগুলোও এখানে দিয়ে দিচ্ছি। হিসাব বিজ্ঞান, প্রক্রিয়া, শাখা, ব্যবহারকারী, জনক, পদ্ধতি, লেনদেন, স্বর্ণসূত্র, প্রকারভেদ, দলিল, শর্ট ফর্ম, জাতীয় লেনদেন, এই যে লেনদেনগুলো আছে এগুলা বেসিক ক্লাস। এইগুলো তোমাদেরকে আমি প্রথম 4টা ক্লাসে পড়াবো। অ্যাকাউন্টিং এর ফাউন্ডেশন তৈরি করব তোমার মধ্যে আমি অ্যাকাউন্টিং এর বেসমেন্টটা তৈরি করব। তারপরে এগুলোর উপর একটা পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা তোমাদের হচ্ছে এরপরে যাবো জাবেদা খতিয়ানের উপর একটা ক্লাস হবে, হিসাব চক্র কার্যপত্রের উপর একটা ক্লাস, হিসাব সমীকরণ, লেনদেন, রেও মিলের উপরে ক্লাস হবে। এরপরে হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা, এটা কয়জন পড়ে তোমাকে বলবো, এটার উপর ক্লাস হবে। ব্যাংক সমন্বয় বিবরণীর উপর আলাদা ক্লাস রাখছি, দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন। প্রতি 4টা ক্লাস শেষে একটা করে এক্সাম, প্রতি 4টা ক্লাস শেষে একটা করে এক্সাম হয়ে যাবে। আমরা গুগল ফর্মে তোমাদের এই এক্সামগুলো নিব। তারপরে দেখো আবার এরকম করে ক্লাস, তারপর অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার চলে আসবে, সেকেন্ড পেপারের উপর ক্লাস হবে। যখন আমাদের 28টা ক্লাসের মাধ্যমে ফার্স্ট পার্ট সেকেন্ড পেপার পড়ানো শেষ, এরপরে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের জন্য 4টা, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের জন্য 4টা, তারপরে ফাইনাল মডেল টেস্ট হবে। এই সবগুলো সুবিধা ফ্যাসিলিটিস তুমি পাইবা শুধুমাত্র একটা কোর্সের মাধ্যমে 510 টাকায়। ক্যালকুলেটর হ্যাক শিখাবো না, সবই শিখাবো, যা প্রয়োজন সব শিখাবো ইনশাআল্লাহ। সো এসএসসি ব্যাচের স্টুডেন্টদের জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টের যে টপিক আছে 1 থেকে 20 পর্যন্ত ক্লাস, এটা তোমাদের জন্য, বাকিটা হচ্ছে এইচএসসি স্টুডেন্টদের জন্য। সো আমি আশা করব এসএসসি এবং এইচএসসি যারা রেগুলার ব্যাচের স্টুডেন্ট আছো, অ্যাকাউন্টিংটা যদি আসলে শিখতে চাও, অ্যাকাউন্টিং এর প্রতি যদি তোমার ভালোবাসা তৈরি করতে চাও, তাহলে এই কোর্সটা তোমার জন্য একটা অভাবনীয় সুযোগ। আমি আশা করব এই বেসিক টু অ্যাডভান্স যে কোর্স, এই কোর্সের মাধ্যমে তুমি অ্যাকাউন্টিং এর জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করবা, এডমিশনের জন্য নিজেকে একদম এগিয়ে রাখবা। সো 510 টাকা বিশাল কোনো অ্যামাউন্টের টাকা না, বড় কোনো অ্যামাউন্টের টাকা না। ভর্তি হলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে যে নতুন কিছু শিখবো এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ক্যালকুলেটর হ্যাকস কি মানে ওই যে ক্যালকুলেটর ছাড়া কাটাকাটি করে সেটা আর কি। সো আশা করছি এই অ্যাকাউন্টিং এমসিকিউ বস যে কোর্স, এই কোর্সে আমি তোমাদের সবাইকে পাবো। সবাই খুব দ্রুত 20 তারিখের আগে ভর্তি কনফার্ম করবা। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারে বিকাশ করে আমাকে নক করলে আমি তোমাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব। তবে 20 তারিখের পরে কিন্তু 1020 টাকা দিয়ে ভর্তি হতে হবে। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এই কোর্স নিয়ে যদি আরো কিছু জানতে চাও আমাকে ইনবক্সে নক করবে, ইনশাআল্লাহ তোমাদের সাথে বিস্তারিত কথা হবে। আগামীকালকে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার ক্লাস 7:30, ফিনান্স ক্লাস সিটি ক্লাস হচ্ছে কত 8:45। আশা করছি সবাই ক্লাসে থাকবা। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।